আবার মায়েরা মনে গিরি ও আমার মায়েরা বোনেরা মনে গিরি মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে জানিয়ে দিলেন ও আমার ঈমানদার বান্দা বান্দি আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম আমি আল্লাহ ঈমানদারের জান এবং মাল জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছি জোরে বলুন সুবহানাল্লাহ আরো জোরে বলুন সুবহানাল্লাহ আমি আল্লাহ ঈমানদারের জান এবং মাল জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছি আমি আল্লাহ ঈমানদারদেরকে জাহান্নামায় দেব না বলে তাদেরকে কষ্ট পেতে দেব না বলে আমি আল্লাহ তাদের জন্য জান্নাত বরাদ্দ করেছি ও আমার আব্বাজান মায়েরা কোনো কিছু নিতে গেলে কোনো কিছু দিতে হয় আপনি চলুন কোনো একটা জিনিস কেনা বেচা করবেন আপনি গাড়ি কিনবেন বিনিময়ে আপনাকে টাকা দিতে হবে আপনি একটা মোবাইল কিনবেন বিনিময়ে আপনাকে টাকা দিতে হবে এই জায়গাটা আপনারা কিনেছেন বিনিময়ে আপনাদের টাকা দিতে হয়েছে সুতরাং কোনো কিছু দিতে যাবেন যখন বিনিময়ে তো কিছু দিতেই হবে তো মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দেবেন বলেছেন বিনিময়ে আল্লাহ কি নেবেন জান এবং মাল আমি আল্লাহ জান এবং মাল নিয়ে বিনিময়ে ঈমানদারদেরকে জান্নাত দেব একটু জোরে বলেন না সুবহানাল্লাহ অত্যন্ত সহজ একটি বিষয় আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি খেয়াল করুন আল্লাহ পাক রব্বুল আলামিন যদি ঈমানদারের জান এবং মাল আল্লাহ যদি কিনে নেওয়ার কথা বলেন বিনিময়ে যদি জান্নাত দেওয়ার কথা বলেন একটু দয়া করে বলবেন আমরা যারা এই মজলিসে বসে রয়েছি আমরা আমাদের কথাই যদি ভাবি আমরা ঈমানদার না আমরা বেঈমান না না আমরা তো ঈমানদার আমরা যদি ঈমানদার হই তো মহান আল্লাহ আমাদেরকে তো কিনে নেওয়ার কথা বললেন ও আমার আব্বা আম্মারা মনে গিরি ঈমানদার যদি হই তো আল্লাহর কাছে বিক্রি হয়ে গিয়েছি আল্লাহ আমাদেরকে কিনে নিলেন বিনিময়ে আল্লাহ আমাদেরকে জান্নাত দেবেন এবার একটু ভাবতে হবে আপনাকে আমাকে আমি একটা গাড়ি বিক্রি করে দিয়েছি এখন সেই গাড়িওয়ালা গাড়িটা কি করে চালাবেন আমার যুক্তি আর নেবেন নাকি এই জায়গাটা যিনি বিক্রি করে দিয়েছেন তিনি কি আর এই জায়গার উপরে কোনো অধিকার রাখতে পারেন না কি করবেন যারা কিনেছেন তারা বুঝবেন মোবাইলটা বিক্রি করেছে দোকানদার এখন ওই মোবাইলের প্রতি দোকানদারের আর কোনো অধিকার নেই যিনি কিনেছেন গান শুনবেন না সভা শুনবেন ফ্রি টক টাইমে কথা বলবেন মানে 499 টাকা মারবেন না 1.5 টাকা করে কথা বলবেন ওটা তার ব্যাপার এক কথায় কোনো কিছু যখন বিক্রি করে দেওয়া হয় বিক্রি করা জিনিসটার প্রতি বিক্রেতার আর কোনো অধিকার থাকে না যিনি কেনেন তিনি বসবেন কি করবেন কথা ঠিক না ভুল বাবু কারণ উপরে কিছু চাপিয়ে দেওয়া হয়নি আর চাপিয়ে দেওয়াই ইসলাম বিশ্বাসীও নয় যদি বিশ্বাস করি আমি ঈমানদার তো আমাকে আল্লাহ কিনে নিয়েছেন যদি আমি ঈমানদার না হই কেনার প্রশ্নই নেই আমি যদি ঈমানদার হই আল্লাহ আমাকে কিনে নিয়েছেন যখন আমি কি আমার নিজেকে আর ইচ্ছা মতো চালাতে পারি খাওয়া পড়া মাখা দেখা রোজগার করা ব্যয় করা যাই বলেন আমি কি আমার নিজেকে আর ইচ্ছা মতো চালাতে পারবো কোন রাস্তায় অর্থ রোজগার করব যিনি কিনেছেন তিনি ঠিক করে দেবেন কোন রাস্তায় ব্যয় করব যিনি কিনেছেন তিনি ঠিক করে দেবেন কোন খাদ্য খাবো যিনি কিনেছেন তিনি ভালো জানেন কোন পোশাক পরবো যিনি কিনেছেন তিনি ভালো জানেন আমার মায়েরা বোনেরা মনে গেলি ভুল বুঝবেন না বেয়াদবি নেবেন না সারা রাত নসিহত শোনার দরকার হয় না ঈমানদারের জন্য জ্ঞানী মানুষের জন্য ইশারা ইঙ্গিতটাই যথেষ্ট হয়ে যায় প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জানিয়ে দিলেন আদ-দুনিয়া সিজনুন লিল মুমিনিন ওয়া জান্নাতুল লিল কাফিরিন ও আমার ঈমানদার উম্মতি আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম ঈমানদারের জন্য এই দুনিয়াটা হলো জেলখানা আর কাফিরদের
মুনাফিকদের জন্য দুনিয়াটা হলো জান্নাত। একই দুনিয়া ঈমানদারের জন্য একরকম, আবার সেই একই দুনিয়া কাফেরদের জন্য আর এক রকম। পরিষ্কার কথা। কোনানগর গ্রাম না, এই গ্রামেরই ঈমানদার মানুষদের জন্য কোনানগরটা একরকম, আর কাফেরদের জন্য কোনানগর একই গ্রাম, অথচ আর এক রকম। কথা ঠিক না ভুল বাবু? ঈমানদারের জন্য দুনিয়াটা জেলখানা, কাফেরের জন্য দুনিয়াটা জান্নাত। আচ্ছা, জান্নাতে মানুষ ইচ্ছা মতো চলতে পারেন, ইচ্ছা খেতে পারেন, ইচ্ছা মতো তার জীবনটা চালাতে পারেন। জেলখানার ভিতরে পারেন না, পারেন না। জেলখানার ভিতরে কিভাবে চলবেন না, ওই জেল রক্ষী যে, জেলখানার মালিক যে, তিনি যেভাবে জেলবন্দিকে চালাবেন, জেলবন্দি তার উপরে ছাপিয়ে যাওয়ার কোন ক্ষমতা আছে বাবু? নেই। ঈমানদারের জন্য দুনিয়াটা জেলখানা। ভুল বুঝবেন না, বেয়াদবি নেবেন না। আমি কাউকে আঘাত দেওয়ার জন্য বলছি না, কাউকে কষ্ট দেওয়ার জন্য বলছি না, বিষয়টা বোঝানোর জন্য বলছি। আপনি জানেন, একদিকে যেমন রাসূল বললেন ঈমানদারের জন্য দুনিয়াটা জেলখানা, আল্লাহ কোরআনে জানিয়ে দিলেন আমি আল্লাহ ঈমানদারের জান এবং মাল জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছি। তাহলে ঈমানদার যেমন আল্লাহর কাছে বিক্রি হওয়া গোলাম, ঈমানদারের জন্য যেমন এই দুনিয়াটা জেলখানা, অপরদিকে মহান আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমাদের জানিয়ে দিলেন কুন ফি দুনিয়া কান্নাকা গনিম আও কামা ক্বালা আলাইহিস সালাম। নবী আমার বললেন ঈমানদারের জন্য এই দুনিয়াটা হলো মুসাফিরখানা। ও মুসাফিরখানা পরিচয়, পরিচিতি, বৈশিষ্ট্য আমরা জানি। ও আবার মায়েরা মনে গেলেন, ও আবার মায়েরা বোনেরা মনে গেলেন, আমার পুরো বিষয়টা ক্লিয়ার করার জন্য, আরো পরিষ্কার করার জন্য একটা বাস্তব দৃষ্টান্ত দেই, তাহলে বুঝতে সুবিধা হবে। অনেক সময় দেখবেন আমরা লক্ষ্য করি রাস্তায় কিছু ষাঁড় আমরা ঘুরতে দেখি, দেখেছেন নাকি কেউ কোনোদিন? রাস্তায় দেখবেন কিছু ষাঁড় ঘুরে বেড়ায়, কখনো ভেবিয়া চৌমাথায় দেখবেন, কখনো আপনি আবার তালপুকুর বাজারে দেখবেন, কখনো পাইক পাড়ায় দেখবেন, কখনো বকচরা বাজারে দেখবেন, কখনো এনাজারে দেখবেন, কিছু ষাঁড় রাস্তায় ঘুরে বেড়ায়। একটু দয়া করে বলবেন নাকি এই ষাঁড়গুলোর চলার কোন নির্দিষ্ট রুট ম্যাপ আছে নাকি? এদের চলার নির্দিষ্ট কোন আইন কানুন সংবিধান কিচ্ছু আছে নেই। এই ষাঁড়গুলো চলে ইচ্ছা মতো, পুরো ইচ্ছা মতো চলে। এরা পথ পেলি হাঁটে। আচ্ছা, এরা নো এন্ট্রি বোর্ড মানে না, একটু হ্যারাস বলেন না, মানে না। আচ্ছা, এরা কোন পুলিশের হাত দেখানো পরোয়া করে না, করে না। আচ্ছা, এই ষাঁড়গুলো কি ট্রাফিক সিগন্যাল মানে না, মানে না। এদের কাজ কি? পথ পেয়েছে তো হেঁটে যাওয়া, পথ পেলেই হাঁটা। এদের আরেকটা কাজ কি? খাবার সামনে পেলে খাওয়া। রাস্তা দিয়ে যেতে যেতে যদি দেখে মুরারিশা চৌমাথা হয়, যে কটা ফলের দোকান আছে একটাও দোকানদার কোনো কারণে কেউ দোকানে নেই। এখন যে কটা দোকান আছে তার ভিতরে একজন দোকানদার মুসলমান ঠিকই, তবে জুম্মার নামাজ পড়ার ইচ্ছা আছে, তবে সময় পায় না। আর একটা দোকানদার দুটো ঈদ আর জানাজাটা না মিস করার চেষ্টা করেন। আর একটা দোকানদার এক ওয়াক্ত নামাজ পড়েন, তবে বাপ মার ভাত দেন না। আর একটা দোকানদার এই তিনজনের তুলনায় ভালো। এই ষাঁড় কোন দোকানের ফল খাওয়ার যদি ইচ্ছা করে, তা কার দোকানের ফল খাবে? একটু কথা বলেন না, জিজ্ঞাসা করে খাবে? খোঁজ নিয়ে খাবে না। এর কাজ হলো খাবার পেলে খাওয়া। কার খাবারে মুখ দিচ্ছে ওসব চিন্তা ভাবনা করার সময় আছে নেই। ওর কাজ হলো পথ পেলে হাঁটা, খাদ্য পেলে খাওয়া। এর নাম কি? ষাঁড়।
আমার মায়েরা মনে কি দিন, ওগো আমার মায়েরা বোনেরা মনে কি দিন, ভুল বুঝবেন না, ভুল ব্যাখ্যা করবেন না, মনে কষ্ট নেবেন না। তাহলে এর পরিচয় হলো সার। ইচ্ছা হলেই হাটে, খাবার পেলেই খায়। ও আমার আব্বাজান মায়েরা মনে কি দিন, কিন্তু ওরই স্বজাতি। পার্থক্য হলো গলায় দড়ি দিয়ে বাড়িতে খোঁটায় বেঁধে বসা হয়। ওরই স্বজাতি, গলায় একটা দড়ি দিয়ে বাড়িতে খোঁটায় বেঁধে বসা হয়। এও তো চতুষ্পদ জন্তু, এও তো গরু। এ কি যে কোনো পথে যেতে পারে? যে কোনো বাজারে ঘুরতে পারে? যে কোনো রাস্তায় হাঁটতে পারে? পারে না। কত দূর যেতে পারে? তত দূর যেতে পারে গলার দড়ি যতটা লম্বা থাকে। মালিক গলার দড়ি যতটা লম্বা রাখেন, ও বলে তত দূর যায়, এর বেশি যেতে পারে না। কি খায়? মালিক যেটা মুখের সামনে দেন সেটাই খায়, এর বেশি ওর কিছু করার থাকে না। ঠিক আছে, কথা বোঝা যাচ্ছে না বাবু? আচ্ছা, এই বেঁধে রাখা গরুটা যদি ইচ্ছা হয় উত্তর পাড়ার গরু দক্ষিণ পাড়ায় যাবে, তার লাভালাভি করে কোনো লাভ হবে? তো গলায় দড়ি বাঁধা। এ খাবার আমার পছন্দ না, আমি অমুকের ক্ষেতের ফসল খাবো, ওর আন্দোলন করে কোনো লাভ হবে? কিচ্ছু হবে না। কেন? বেঁধে রাখা। দুটোই তো চতুষ্পদ জন্তু, একটার গলায় দড়ি আছে, একটার গলায় দড়ি নেই। এই পার্থক্যের জন্য দুটো গরুর জীবনযাপন বলো আসমান জমিন পার্থক্য। কথা ঠিক না ভুল বাবু? আসমান জমিন পার্থক্য। দুটো গরুর জীবনযাপন এক নয়। একটার গলায় দড়ি থাকার জন্য আর একটা না থাকার জন্য। আমার মায়েরা মনে কি দিন, ওগো আমার মায়েরা বোনেরা মনে কি দিন, ঈমান ইসলামের দড়িটা যাদের গলায় পরানো নেই তাদের জন্য দুনিয়াটা জান্নাত। ঈমান ইসলামের দড়িটা যাদের গলায় পরানো নেই, এই দুনিয়াটা তাদের জন্য স্থায়ী ঠিকানা। ঈমান ইসলামের দড়িটা যাদের গলায় পরানো নেই, এই দুনিয়াটা স্বাধীনভাবে তাদের জন্য চলার জায়গা। ও আমার আব্বাজান মায়েরা, ওগো আমার মায়েরা বোনেরা মনে কি দিন, ঈমান ইসলামের দড়িটা যার গলায় পরানো নেই, সে মানুষটা এই দুনিয়াতে ইচ্ছা করলেই হাঁটতে পারেন, ইচ্ছা করলেই যে কোনো রাস্তায় অর্থ রোজগার করতে পারেন, ইচ্ছা করলে যে কোনো রাস্তায় অর্থ ব্যয় করতে পারেন, ইচ্ছা করলে যে কোনো পোশাক করতে পারেন, ইচ্ছা করলে যে কোনো কথা জবান দিয়ে বলতে পারেন, ইচ্ছা করলে যে কোনো পরিবেশে ওঠা বসা করতে পারেন। কিন্তু এই দড়িটা যাদের গলায় পরানো, সে মানুষগুলোর জীবন যাপন তার খালিক তার মালিক মহান আল্লাহ পাক রব্বুল আলামিন যতটা জীবন যাপনের যেমন জীবন যাপনের আল্লাহ বরাদ্দ করেছেন, বেঁধে রাখা ঈমান ইসলামের দড়িতে বেঁধে রাখা মানুষগুলো সম্পূর্ণ সৃষ্টিকর্তার দেওয়া বাউন্ডারির ভিতরে তাদের জীবন যাপনটা কাটবে, এটা তো স্বাভাবিক। ছেড়ে দেওয়া না, বেঁধে রাখা। আমার গলার দড়ি তো মসজিদ পর্যন্ত লম্বা করা, গান বাজনা পর্যন্ত না। তো কথা বোঝা যাচ্ছে বাবু? যার গলায় আদৌ দড়ি নেই সে সবাইও যাবে, গান শুনতে যাবে, যাত্রায়ও যাবে, হাঙ্গামায়ও যাবে। দড়ি নেই তো গলায়, ওই দড়িটা তো নেই। কিন্তু আমার গলায় যে দড়িটা আছে, এ দড়ি সভা পর্যন্ত লম্বা করা, তাই বলে মেলা পর্যন্ত দড়ি অতটা লম্বা না। তো আমার গলার এই দড়িটা জাকাত পর্যন্ত লম্বা করা, লটারি পর্যন্ত না। তো আমার গলার এই দড়িটা কোরআন পর্যন্ত লম্বা করা, গান বাজনা পর্যন্ত না। তো আমার গলার এই দড়িটা বাপ মায়ের খেদমত করতে হবে এই পর্যন্ত লম্বা করা, অবাধ্য হওয়া পর্যন্ত লম্বা না। তো আমার কথা বুঝতে অসুবিধা হচ্ছে বাবু? যদি হই আমি ঈমানদার, আমার জীবন যাপন এই দুনিয়ায় সব ধর্মের মানুষের থেকে সম্পূর্ণ আলাদা হবে। আর যদি মনে হয় ওরাও যখন করছে তা আমিও করি, ওরাও রোজগার করছে আমিও করি, ওরাও খাচ্ছে আমিও খাই, ওরাও করছে আমিও করি, তো সারের সঙ্গে আর পার্থক্য থাকবে? আমার মায়েরা মনে কি দিন, ওগো আমার মায়েরা মনে না মনে কি দিন, ভুল
বুঝবেন না, বেয়াদবি নেবেন না। আমি একটা হাদিসের ছোট্ট পর্যালোচনা করছি, বিষয়টা আরো পরিষ্কার হয়ে যাবে। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জানিয়ে দিলেন, কুনু ফিদ দুনিয়া কান্নাকা গরিব। ও আমার উম্মত, ও আমার উম্মত, উম্মতিরা, দুনিয়াটা তোমাদের জন্য মুসাফিরখানা। কাদের জন্য? ঈমানদারদের জন্য। দুনিয়াটা কি? মুসাফিরখানা। আপনি বলুন, যার বাড়ি বোম্বাইতে, সেই মানুষটার বোম্বাইয়ের জীবনযাপনটা একরকম হবে, কিন্তু কোনানগর থেকে যিনি বোম্বাইতে কাজ করতে গিয়েছেন তার জীবনযাপনটা আলাদা হবে কিনা? স্থায়ী বাসিন্দা যিনি, তিনি তার মতো চলবেন, কিন্তু বোম্বাইতে যিনি কোনানগর থেকে কাজ করতে গিয়েছেন তিনি বোম্বাইতে থাকবেন, তবে তার মনটা বলো বাড়ির দিকে থাকবে। যার বাড়ি সৌদি আরবে, তিনি সৌদি আরবে থাকবেন, খাবেন, পড়বেন, বেড়াবেন, ঠিকই, তার জন্য সৌদি আরব একরকম। কিন্তু যিনি মোনালিসা চৌমাথা থেকে সৌদি আরবে কাজ করতে গিয়েছেন তার জন্য সৌদি আরব হলো মুসাফিরখানা। তার জন্য সৌদি আরব আয় রোজগার করার একটা জায়গা, ওটা বসবাসের স্থায়ী ঠিকানা নয়। আপনি চলে যান মোনালিসা চৌমাথায়, যে কোনো সময় আপনি চলে যাবেন, আপনি নিঃসন্দেহে 20-50 জন লোক পেয়ে যাবেন। সন্ধ্যার পরে আপনি যান, আপনি 100 লোক হামেশায় পেয়ে যাবেন। জায়গাটার নাম কি? না, জায়গাটা হলো মোনালিসা চৌমাথা, একটা বিরাট জাঁকজমকপূর্ণ একটা মার্কেট। ও আবার আব্বাজান মারা মনে কি, টোটাল মোনালিসা চৌমাথায় যদি 100 লোক থাকে এই সময়ে, এই টাইমে, একটু দয়া করে বলবেন ওই 100 লোকের বাড়ি কি এক জায়গায় নাকি? না না না, ওই 100 লোকের বাড়ি, কারো বাড়ি কোঠুরে, কারো বাড়ি তালপুকুরে, কারো বাড়ি সিরাজপুরে, আবার কারো বাড়ি দেখেন চালতে বেরিয়ায়, কারো বাড়ি জলসেরিয়ায়। বিভিন্ন জায়গার থেকে মানুষ গেলেন, মোনালিসা চৌমাথা এক জায়গায় হলেন, টোটাল 100 জন লোক। আপনি বলবেন 100 জন লোকের বাড়ি যেমন এক জায়গায় নয়, ওই 100 জন মানুষ যারা মোনালিসা চৌমাথায় গেলেন, এদের যাওয়ার সবার উদ্দেশ্য এক নাকি? সবার উদ্দেশ্য বলে এক না। কেউ দেখেন দোকানদার, কেউ দোকান খুলতে গিয়েছেন, কেউ মাল কিনতে গিয়েছেন, কেউ খবরের কাগজ পড়ছেন, কেউ তাস খেলা করছেন, কেউ গল্প করছেন, কেউ টিভি দেখছেন, কেউ সমালোচনা করছেন, কেউ জুয়া খেলছেন। হয় না বাবু? হয়। একই জায়গা, একই জায়গা। কেউ দোকানদারি করছেন, কেউ টিভি দেখছেন। আপনি বলুন, ঠিক সেই জায়গায় আমার বাপ আমার কাছে একটা প্যাকেট দিয়ে পাঠিয়েছেন, 500 টাকাও দিয়েছেন, একটা ফর্দও তৈরি করে দিয়েছেন। আপনাদের অসুবিধা হচ্ছে না? ওই মোনালিসাতেই আমার আব্বা আমাকে পাঠিয়েছেন, 500 টাকা দিয়ে একটা ফর্দ তৈরি করে দিয়ে, সঙ্গে একটা প্যাকেট দিয়ে, যাও এই মালগুলো কিনে আনো। এখন আমি যাওয়ার আগে ওখানে অটোমেটিক 100 লোক আছে। এখন আমি যে দেখছি কেউ একজন খবরের কাগজ পড়ছেন, আমাকে এটা ভাবতে হবে, যিনি খবরের কাগজ পড়ছেন তিনি হয়তো খবরের কাগজ পড়ার জন্য আসতে পারেন, কিন্তু আমি এসেছি আমার উদ্দেশ্য আলাদা। কাউকে দেখছি কেউ গল্প করছেন, আমিও গল্পে বসে যাব না, তিনি হয়তো গল্প করার জন্য আসতে পারেন, কিন্তু আমি তো গল্প করার জন্য আসিনি। কাউকে দেখছি কেউ টিভি দেখছেন, চা খাচ্ছেন, আর বিভিন্ন রং তামাশায় ব্যস্ত, না ওই জায়গায় তো আমার একমত হলে হবে না, ওই স্রোতে আমাকে ভাসিয়ে দিলে তো হবে না। কেন না, তিনি ওই জন্য আসতে পারেন, কিন্তু আমার যাওয়ার উদ্দেশ্যটা তো আলাদা। আমি গিয়েছি কেন না, আমি গিয়েছি বাপ আমার কাছে যে প্যাকেট এবং ফর্দ টাকা দিয়েছেন, সেই ফর্দ অনুযায়ী ওই টাকা দিয়ে বাজার করার জন্য। সুতরাং টোটাল বাজারে 100 জন 100 রকম কাজ করতে পারে, কিন্তু আমার কাজটা আমার করে বাড়ি আসতে হবে, এটাই তো আমার লক্ষ্য রাখার দরকার। যখন আমি 2 ঘন্টা বাজারে থেকে বাড়ি যাব, বাপ আমার কাছে জিজ্ঞাসা করবেন মাছ কই? লাব্বা আমি মাছ নিয়ে আসিনি, তাই কি তালপুকুরের একটা লোক 3 কেজি ওজনের ইলিশ মাছ নিয়ে বাড়ি গেছে।
গোশত কই? বাড়ি মেহমান আসে, বললাম 2 কেজি পোল্ট্রি নিয়ে আসতে। বল 2 কেজি পোল্ট্রি? ওই পিপার একটা লোক 10 কেজি পোল্ট্রি নিয়ে গেছে। আলু নিয়ে আসতে বললাম 5 কেজি, সেটা কই? 5 কেজি আলু কোনানগরের একটা লোক 1 বস্তা আলু নিয়ে গেছে। এইসব কথা বললে বাবারও রেগে যাবেন না সন্তুষ্ট হবেন? বিরাট রেগে যাবেন না? তোমার বলছি তোমার প্যাকেটে তোমার সে বাজারগুলো কই? আর এর কাছে এই ওটা নিয়ে গেছে, ওটা সেটা ও নিয়ে গেছে, এসব গল্প কেন? তোমার প্যাকেটে যেগুলো থাকার কথা সেগুলো কই? কারণ ভাবে তো অনেকে আমার প্যাকেট খালি পাই কি, আমার বাপের প্যাকেট তো ভর্তি। আমার প্যাকেট খালি পাই কি, আমাদের গ্রামের অমুক লোকটা তো ভালোই বাজার ঘাট করেছে। কিন্তু অ্যাকচুয়াল প্রত্যেকের প্যাকেট আলাদাভাবে চেক করা হবে। আমার প্যাকেটে কি আছে সেটা আল্লাহ যেমন দেখবেন, আপনার প্যাকেটে কি আছে ওটাও আল্লাহ দেখবেন। কেউ কারোর বাজারের গল্প করে বাপের কাছে যেমন ছাড় পাওয়া যায় না, বাপ যেমন ফর্দ অনুযায়ী প্যাকেটে বাজারটা দেখতে চান, কারোর গল্প করে কারোর নাম ভাঙিয়েও আল্লাহর কাছে বলো বোঝানো যাবে না। মহান আল্লাহ প্রত্যেকটা বান্দা বান্দীদের এই দুনিয়াতে পাঠিয়েছেন যে উদ্দেশ্যে, সেই উদ্দেশ্য মতো কে কতটা বাজার করেছে আল্লাহ প্রত্যেকের বাজারের প্যাকেট গুলো চেক করবেন। সুতরাং আমাকে মনে রাখতে হবে, এই দুনিয়ায় বিভিন্ন ধর্মের মানুষ বাস করেন, তারা তাদের মতো করবেন, কিন্তু আমাকে আল্লাহ কেন পাঠিয়েছেন এই উদ্দেশ্যটা মাথায় রেখে আমার কোরআন নামীয় ফর্দটাকে অনুসরণ করে ইবাদতের প্যাকেটটা ভর্তি করাটাই বুদ্ধিমানের কাজ। আমার মায়েরা মনে গেলেন, ও আমার মায়েরা বোনেরা মনে গেলেন, প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জানিয়ে দিলেন, এমন একটা সময় তোমাদের সামনে চলে আসবে, ইউহিব্বুনাল খালকা ওয়া ইয়ানসাউনাল খালিক। নবী আমার জানিয়ে দিলেন, সেই জামানায় তোমরা দেখতে পাবে দুনিয়ার এক শ্রেণীর মানুষদের, তারা অমুসলমান না, তারা বেঈমান কাফের না। নবী তার উম্মতদের জন্য আক্ষেপ করে বললেন, এমন একটা সময় চলে আসবে যে সময় যে জামানায় আমার উম্মতেরা তারা সৃষ্টির প্রাধান্য দেবে, সৃষ্টির কথার গুরুত্ব দেবে, তারা সৃষ্টিকে ভালোবাসবে, কিন্তু না না না, তারা স্রষ্টাকে মনে রাখবে না। ইউহিব্বুনাল খালকা ওয়া ইয়ানসাউনাল খালিক, তারা সৃষ্টিকে ভালোবাসবে আর স্রষ্টার কথা তারা ভুলে যাবে। এমন একটা সময় আসবে তারা সৃষ্টিকর্তার কথাটা ভুলে যাবে আর সৃষ্টিকে তারা ভালোবাসবে। এটা প্রিয় নবীর একটা ভবিষ্যৎবাণী। বাস্তবিক আপনারা একটু বলবেন, বাবু আমরা সৃষ্টিকর্তা বলে যাকে ঈমান এনেছি, যার প্রতি ঈমান এনেছি, বাস্তবিক কাজে কর্মে কথাবার্তা ওঠা বসা জীবন যাপনে আমরা প্রকৃতপক্ষে সৃষ্টিকর্তাকে অনুসরণ যতটা করি তার তুলনায় সৃষ্টির অনুসরণটা বেশি হয় না। সৃষ্টিকর্তাকে যতটা ভালোবাসি তার তুলনায় সৃষ্টির ভালোবাসাটা বেশি হয় না। সৃষ্টিকর্তাকে যতটা ভয় পায় তার তুলনায় সৃষ্টির ভয়টা বেশি করা হয় না। একটু কথা বলেন না। আমার মায়েরা মনে গেলেন, ওগো আমার মায়েরা বোনেরা মনে গেলেন, প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথার বাস্তবতা যদি মিলিয়ে দেখি, আপনাকে বেশি দূর যেতে হবে না। আপনি আপনার এলাকা নিয়ে ভাবলেই উত্তর পেয়ে যাবেন, আমি আমার এলাকা নিয়ে ভাবলেই উত্তর পেয়ে যাব। ও আমার আব্বাজান মায়েরা, আমরা সৃষ্টির পিছনে যতটা দৌড়াই, সৃষ্টির পিছনে যতটা সময় দেই, সৃষ্টিকে সন্তুষ্ট করার জন্য আমরা যতটা তার কথা মতো চলার চেষ্টা করি, ওই তুলনায় কিন্তু আমরা স্রষ্টাকে ভুলে গিয়েছি। ওই তুলনায় স্রষ্টাকে আমরা ভুলে যাই। আপনি উদাহরণস্বরূপ মনে রাখুন, আমরা যখন হাওড়া ব্রিজ দিয়ে যাই, হাওড়া ব্রিজটা দেখলে অবাক হয়ে যাই। আমরা যখন তাজমহলটা দেখি, আমরা যখন কুতুব মিনারটা দেখি, আমরা যখন লাল কেল্লাটা দেখি, আমরা যখন দেওয়ানি খাসটা যখন দেখি, তখন আশ্চর্য হয়ে এগুলোকে যারা তৈরি করলেন, এগুলোকে যারা বানালেন, আমরা তাদেরকে নিয়েই ভাবনা চিন্তা শুরু করে দেই। তাজমহলের নির্মাতা, পরামর্শদাতা, মিস্ত্রি, ইঞ্জিনিয়ারদের নিয়ে যতটা ভাবি,
ওই মানুষগুলোকে যিনি সৃষ্টি করলেন তাকে নিয়ে ভাবনা চিন্তা আমাদের একটু কম হয়ে যায় না? জি, হাওড়া ব্রিজটা দেখি আর অবাক হই, দুই মাথায় দুই ধাপ, মাঝখানে কিচ্ছু নেই, ব্রিজটা আছে কি করে? কে বানালেন? কে যুক্তি দিলেন? কি করে হলো? কিন্তু যার যুক্তিতে এই ব্রিজটা হলো, দুই মাথায় দুই ধাপ, মাঝখানে কিচ্ছু নেই, যে যুক্তিতে হলো সেই যুক্তিদাতার সৃষ্টিকর্তা তো মহান আল্লাহ, তাই কিনা বলেন বাবু? জি, সৃষ্টির মানে ওই ইঞ্জিনিয়ারের প্রশংসাটা যদি, ইঞ্জিনিয়ারের প্রতি ভক্তি মহব্বতটা যদি 5 মিনিট দেখাতে হয়, তো ইঞ্জিনিয়ারের মালিক যিনি, তার ভক্তি মহব্বতটা, তাকে নিয়ে আলোচনাটা 10 মিনিট হওয়া উচিত কিনা বাবু? মিনিমাম হওয়া উচিত নয়? জি, এর পরেও তো আমরা জানি বর্তমান যে উন্নতির যুগ, কেউ যদি মনে করেন সেম একটা তাজমহল বানাবেন, সেম একটা হাওড়া ব্রিজ বানাবেন, কুতুব মিনার আরেকটা বানাবেন, লালকেল্লা আরেকটা বানাবেন, হয়তো প্রাকৃতিক পরিবেশের সঙ্গে মিলবে না, তবে ওইরূপ ব্রিজ, ওইরূপ তাজমহলের মতো বিল্ডিং এই জামানার কোন কোম্পানি যদি তৈরি করার ইচ্ছা করে, পারবে না? পারবে না? প্রাকৃতিক পরিবেশ হয়তো মিলবে না। তাজমহল দিল্লি, বসিরহাটে একটা তাজমহলের মতো তাজমহল বানানো যাবে, হয়তো সেটা দিল্লি হবে না, সেটা পশ্চিম বাংলা হবে, সেটা বসিরহাট হবে, সেটা 24 পরগনা হবে। আপনি বলবেন কেন ভাবি না এই সামান্য কিছু সৃষ্টির দর্শনে এতটাই মাতোয়ারা হই, স্রষ্টার কথা ভুলতে থাকি? একবারও কি ভেবেছি পৃথিবী সৃষ্টি থেকে নিয়ে আজ পর্যন্ত মহান আল্লাহ এই দুনিয়াতে যত মানুষ পাঠিয়েছেন, আর সব বাদ দেন, যত মানুষ পাঠিয়েছেন, একটা মানুষের সঙ্গে আর একটা মানুষের হুবহু মিল আছে? একটা মানুষের সঙ্গে আর একটা মানুষের হুবহু মিল, হুবহু বৈশিষ্ট্যের আপনি মিল পাবেন না। দেখবেন প্রায় মিলে যাচ্ছে, কিন্তু সামান্য একটুখানি জন্য মিলল না। হয় না? হয় না বাবু? প্রত্যেকটা মানুষের চেহারার গঠন ভিন্ন ভিন্ন। আপনি দেখুন গলার কণ্ঠস্বর আলাদা। কেউ মাইকে কথা বলছেন, বক্তার কথাই বলেন, একটু জানাচেনা বক্তা হলে দূর থেকে মুখ না দেখেই বলা যায় অমুক বক্তব্য রাখছে। হয় না বাবা? মসজিদে আজান দেন মুয়াজ্জিন সাহেব, কিন্তু মুয়াজ্জিন সাহেব নেই, অন্য একজন আজান দিয়েছেন। কি আবার মুয়াজ্জিন সাহেব আজকে কোথায় গেল? মসজিদে ঢুকে বলে দেখেননি কি আজান দিচ্ছেন, কিন্তু কণ্ঠটা শুনে বোঝা যাচ্ছে এ আমাদের মুয়াজ্জিন সাহেব না। যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন तमाम দুনিয়ার মানুষগুলোকে ভিন্ন ভিন্ন আকৃতিতে, ভিন্ন ভিন্ন কণ্ঠস্বর দিয়ে আল্লাহ দুনিয়াতে পাঠালেন, সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের এই কৃতিত্ব, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের সৃষ্টির প্রতি এই যে অবদান যদি ভাবা হয়, তো এমনিতেই কপাল সেজদায় যাবে না? যাবে না? খুব যাবে। আমার মায়েরা মনে কি, ওগো আমার মায়েরা মনেরা মনে কি, ভুল বুঝবেন না, বেয়াদবি নেবেন না। মহান আল্লাহ কোরআনে জানিয়ে দিলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি সৃষ্টিকুলের ভিতরে সর্বশ্রেষ্ঠ মর্যাদা যাদেরকে দিয়েছি, সর্বশ্রেষ্ঠ সৃষ্টি যাদেরকে বানিয়েছি, তারাই হলো মানুষ। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। যে ধর্মের, যে বর্ণের আর যে পরিবারের হোক না কেন, সৃষ্টিকুলের ভিতরে আল্লাহ সর্বশ্রেষ্ঠ মর্যাদা দিলেন, সর্বশ্রেষ্ঠ সৃষ্টি যাদেরকে বানালেন, তারাই তো হলেন মানুষ তথা আমরা। এবার একটু দয়া করে বলবেন, ওই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এই মানুষদেরকেই তো আবার বললেন, উলাইকা কাল আনআম বাল হুম আদল, তারা চতুষ্পদ জন্তুর সমতুল্য, বরং তার থেকে আরো নিকৃষ্ট। কাদেরকে বললেন না? এই মানুষদেরকেই তো আল্লাহ বললেন। কথা ঠিক না বাবু? যে মানুষকে আল্লাহ বললেন সৃষ্টির ভিতরে সেরা, সেই মানুষদের ভিতরেই কিছু মানুষকে আল্লাহ আবার বললেন
তারা চতুষ্পদ জন্তুর সমতুল্য না, বরং তার থেকে আরো নিকৃষ্ট। কারা? কেন? ও আমার বাজারা মনে গিরি, ও আমার মায়েরা বোনেরা মনে গিরি, যাদের অন্তর থাকতেও বোঝে না, চোখ থাকতেও দেখে না, কান থাকতেও যারা শোনে না, না শোনার ভান করে, না বোঝার ভান করে, না দেখার ভান করে, এই মানুষগুলোকে মহান আল্লাহ বললেন এরা চতুষ্পদ জন্তুর সমতুল্য, বরং তার থেকে আরো নিকৃষ্ট। ও আমার বাজার মায়েরা মনে গিরি, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা বান্দীদের প্রতি আল্লাহ জুলুম করেননি, আল্লাহ বান্দা বান্দীদিগকে কষ্ট দেওয়ার জন্য কথা বলেননি, বলে রেখে দেওয়া দরকার মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বশ্রেষ্ঠ সৃষ্টি যাদেরকে বানালেন। আমরা জানি 10 জন ছাত্র যদি ক্লাসে থাকে, এই 10 জন ছাত্রের ভিতরে যদি একটা ছাত্র হয় বাকি 9 জনের তুলনায় ব্রেনিয়ান, অবশ্যই মাস্টার আশা করবেন 9 জনের তুলনায় ব্রেনিয়ান ছাত্রটার লেখাপড়া যেন ভালো হয়, পরীক্ষাটাও যেন ভালো হয়, নাম্বারটাও যেন বেশি পায়। মাস্টারদের আশা থাকবে না বাবু? 5টা সন্তান, তো 5টা সন্তানের ভিতরে একটা সন্তান ধরুন চাকরি করে, বাকি 4 জন তারা সাধারণ মানুষ, কোন একটা কর্ম করে, আয় রোজগার, চাকরিদার সন্তানটার তুলনায় যথেষ্ট কম। বাপ মা 5টা ছেলের ভিতরে যে ছেলেটা চাকরি করে, যার পরিসর ভালো, তিনি অবশ্যই আশা করবেন আমার বাকি 4টে ছেলে আমাদের যা দেবে, যে পরিষেবা দেবে, যে ছেলেটা চাকরি করে তার কাছ থেকে আমরা একটু বেশি পাবো। এই আশা থাকবে না? থাকবে না বাবা? থাকবে তো। যদিও আল্লাহর সকল সৃষ্টি আল্লাহর তাসবিহ পড়ে, সকল সৃষ্টি আল্লাহর গুণগান গায়, মাটির একটা ঢিল যদি আমি কুলুপ হিসাবে ব্যবহার করার ইচ্ছা করি, তো মাটিতে ঠোকা দিতে হয়, ঘা দিতে হয়। কেন না? ওই মাটির ঢিলটাও আল্লাহর তাসবিহ পড়ে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। মাটির ঢিলটাও আল্লাহর তাসবিহ পড়ে। সুতরাং তাসবিহ পড়াকালীন ওই অবস্থায় তুমি তোমার প্রয়োজনে লাগিও না, বরং তাকে সাবধান করো। প্রিয় নবী বললেন ইন্নী লা আরাফুল হাজারা ওয়াস শাজারা ওয়া হুম ইউসাল্লুনা আলাইয়া, তথা গাছপালা কাকর পাথর যারা আমার প্রতি সালাম পড়ে আমি নবী তাদেরকে চিনতে পারি। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। গাছপালা কাকর পাথর সব সৃষ্টিগুলো, এমনকি মাটির ঢিল পর্যন্ত এরা আল্লাহর তাসবিহ পড়ে, এরা প্রিয় নবীর প্রতি দরুদ পড়ে, সালাম পড়ে, সব ঠিক আছে। কিন্তু সর্বশ্রেষ্ঠ সৃষ্টি আল্লাহ যাদেরকে বানালেন তাদের দ্বারাই শ্রেষ্ঠ ইবাদত, শ্রেষ্ঠ গোলামিটা হোক, আল্লাহ আশা করবেন না? করবেন না? যদিও আমরা মানুষ, আমরা যদি আল্লাহর কথা মতো না চলি, আল্লাহর কিচ্ছু হবে না। আল্লাহ যেগুলো আদেশ করেছেন যদি না মানি, যেগুলো নিষেধ করেছেন না ছাড়ি, আল্লাহর কিচ্ছু হবে না। কিন্তু এটা তো অবশ্যই শ্রেষ্ঠ সৃষ্টির জন্য বেয়াদবি। যদি বলেন কেন? সৃষ্টির ভিতরে আল্লাহ আমাদের শ্রেষ্ঠ মর্যাদা দিলেন। এই দুনিয়াতে বহু ধর্ম আছে, মহান আল্লাহ নিজেই বললেন ইসলাম আমার মনোনীত ধর্ম। মহান আল্লাহ আমাদেরকে সেই মনোনীত, সেই শ্রেষ্ঠ ধর্মের অনুসারী বানালেন। এই দুনিয়াতে যত নবী রাসূল আল্লাহ পাঠিয়েছেন, সব নবী রাসূলদের ভিতরে সর্বশ্রেষ্ঠ নবী যিনি, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। আল্লাহর কাছে না বলতেই আল্লাহ আমাদের সেই নবীর উম্মত বানালেন। এই দুনিয়াতে আল্লাহ নবীদের উপরে, রাসূলদের উপরে যত কিতাব নাযিল করেছিলেন, সর্বশ্রেষ্ঠ কিতাব হলো কোরআন শরীফ। সেই কোরআন আল্লাহ অন্য কোন জামানার মানুষদের উপরে দেননি, অন্য কোন জামানার মানুষদেরকে দেননি, আমাদেরকে দিলেন, আমাদের নবীর উপরে নাজিল করলেন। তো একদিকে আমরা সৃষ্টিতে সর্বশ্রেষ্ঠ, ধর্মেও আমরা সর্বশ্রেষ্ঠ, উম্মতের দিক থেকেও সর্বশ্রেষ্ঠ, আসমানি কিতাবের অনুসারীদের দিক থেকেও সর্বশ্রেষ্ঠ। আম গাছে আম হয়, তাল গাছে তাল হয়, নারকেল গাছে নারকেল হয়, আপেল গাছে আপেল হয়। তো সব দিক থেকে যারা শ্রেষ্ঠ, শ্রেষ্ঠ কাজগুলোই তাদের দ্বারাই হবে, এটা তো স্বাভাবিক ব্যাপার বাবু। কথা ঠিক না ভুল একটু বলেন? শ্রেষ্ঠ কাজগুলোই শ্রেষ্ঠ সৃষ্টি নামীয় গাছে ফলবে, এটা তো স্বাভাবিক। সব দিক থেকে যারা শ্রেষ্ঠ
তাদের পোশাকটাও সবার থেকে শ্রেষ্ঠ হবে। সব দিক থেকে যারা শ্রেষ্ঠ তাদের আয় রোজগারটাও শ্রেষ্ঠ পথে হবে। সব দিক থেকে যারা শ্রেষ্ঠ তাদের খাদ্যটাও সর্বশ্রেষ্ঠ হবে। আপনি বলবেন বাবু সব দিক থেকে শ্রেষ্ঠ মর্যাদা দেওয়ার পরেও শ্রেষ্ঠ জীবন যাপনের তুলনায় নিকৃষ্ট জীবন যাপনটা আমাদের বেশি হয় কি? আমার মায়েরা মনে গেলি, ও আমার মায়েরা বোনেরা মনে গেলি, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন শাররুল বিকাই আসওয়াকুহা ওয়া খায়রুল বিকাই মাসজিদুহা আও কামা ক্বালা আলাইহিস সালাম। নবী আমার বললেন দুনিয়াতে নিকৃষ্ট জায়গা হলো বাজার আর উৎকৃষ্ট শ্রেষ্ঠ জায়গা হলো মসজিদ। ও আমার আব্বাজান মারা মনে গেলেন একটু বলবেন সব দিক থেকে শ্রেষ্ঠ যারা তাদের বাজারের সঙ্গে সম্পর্ক বেশি না মসজিদের সঙ্গে সম্পর্ক বেশি? মসজিদের সঙ্গে সম্পর্ক বেশি না বাজারের সঙ্গে বেশি, তাই না? তো শ্রেষ্ঠ সব দিক থেকে যারা তাদের তো শ্রেষ্ঠ জায়গার সঙ্গে সম্পর্কটা বেশি থাকার দরকার। জি, অথচ না শ্রেষ্ঠ জায়গা মসজিদের সঙ্গে সম্পর্ক বাজারের তুলনায় কম। এই প্রমাণ দেওয়ার জন্য বেশি দূর যাওয়ার দরকার নেই। তো ব্রিগেডে সমাবেশ হলো, কে করলো কারা করলো আমার দেখার দরকার নেই, করেছে কেউ না কেউ। ফেরেশতারা তো যায়নি সেখানে, সব তো মানুষ গিয়েছে। আপনারা আমার মতো একটু কথা বলেন না, কালকে আরেকজন করবে সেখানেও যাবে, আপনার আমার মতো মানুষই যাবে, পরশুদিন আরেকজন করবে। তো এক কথায় সেখানে তো আল্লাহ ডাকেন না, সেখানে তো নবী ডাকেন না, সেখানে তো জিবরাইল ফেরেশতাও ডাকেন না। কারা ডাকেন? মানুষ ডাকেন, সৃষ্টি ডাকেন। এবং যিনি তার আহ্বায়ক তিনি গ্রামে গ্রামে এসে দাওয়াতও করতে আসেন না, বরং শুধু প্রচারটা দেন অমুক দিন অমুক জায়গায় এই সমাবেশ হবে, তারই কর্মী সমর্থকরা প্রচার করেন, লোক সঙ্গে নিয়ে দেন। একটু আল্লাহকে সাক্ষী রেখে বলবেন সৃষ্টির ডাকে সাড়া দিয়ে আমরা যে হারে মিটিং মিছিলে যাওয়ার জন্য সময় বার করি, অর্থ গোছাই, মসজিদে মুয়াজ্জিন সাহেব তো ডাকছেন স্রষ্টার পক্ষে, সৃষ্টির ডাকের যতটা গুরুত্ব দেই স্রষ্টার পক্ষে ডাকের অতটা গুরুত্ব দেই না। আমার মায়েরা মনে গেলি, ওগো আমার মায়েরা বোনেরা মনে গেলি, ভুল বুঝবেন না, বেয়াদবি নেবেন না। আমার এই কথাটা বলার উদ্দেশ্য যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এমন একটা সময় চলে আসবে তারা সৃষ্টিকে ভালোবাসবে আর স্রষ্টার কথা ভুলে যাবে। এই দুনিয়ার জমিনে আমরা সৃষ্টির গুরুত্ব যতটা দেই সব দিক থেকে ওই তুলনায় স্রষ্টার গুরুত্ব দেই না, স্রষ্টাকে আমরা ভুলে যাই। না না না, অ্যাকচুয়াল কল্যাণজনক পরামর্শ এটাই ছিল, তোমরা সৃষ্টিকে গুরুত্ব দিও না আর স্রষ্টাকে যেন ভুলে যেও না। নবী আমার বললেন তারা এই কাজটা উল্টো করবে, উল্টো করেই তারা বিপদ ডেকে আনবে। তারা সৃষ্টিকে ভুলে গিয়ে স্রষ্টা, সৃষ্টিকে ভালোবেসে স্রষ্টাকে ভুলে গিয়ে তারা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। ও আমার আব্বাজান মারা মনে গেলি, নবী আমার জানিয়ে দিলেন ইউহিব্বুনাল মালা ওয়া ইয়ানসাউনাল হিসাবা। দুনিয়ার একটা শ্রেণীর মানুষদেরকে তোমরা দেখতে পাবে, সেই মানুষগুলোর ভিতরে কিছু মানুষ তারা মাল সম্পদকে ভালোবাসবে, কিন্তু এর যে একদিন হিসাব দিতে হবে হিসাব দেওয়ার কথা তারা ভুলে যাবে। অ্যাকচুয়াল কল্যাণজনক পরামর্শ ছিল সম্পদ ভালোবেসো না, মাল সম্পদ ভালোবেসো না, হিসাব দেওয়ার কথাটা ভুলে যেও না। যদি হিসাব দেওয়ার কথাটা ভুলে যাও তো বিপদ হবে। রাসূল বললেন তারা অবাধ্য হয়ে করবে কি, উল্টো করবে, বরং তারা মাল সম্পদটাকেই ভালোবাসবে তথা ওই পথে হাঁটবে আর হিসাব দেওয়ার কথাটা তারা ভুলে যাবে। এটা কি সেই যুগ নয় বাবু? কার একজন গল্প করছেন যে কোন একটা পানের দোকানের সামনে দাঁড়িয়ে একটা পান নিচ্ছিলাম, আরো কিছু প্রয়োজন ছিল,
তো দোকানদার গল্প করছে, আরো 2-4 লোক আছে। জি গতকালকে আমার এই দোকানের সামনেই দাঁড়িয়ে একটা লোক জোর করে আরেকজনকে লটারি দিচ্ছিলেন 100 টাকা। সে লোক মোটে নেবে না, না কতদিন ধরে কাটছি, কত টাকা খাই করলাম, কিন্তু টাকা মোটে বাদে নাও আমি নেব। ও টাকাটা রেখে দে, না বাদ দিয়ে টাকা দিতে হবে না। এমনিও তো লটারি আমার কাছ থেকে দেবে, তো তুই রাখ, যদি বাদে তা দিবি, না বাদ দিতে হবে না। পরের দিনে সংবাদ 25 লাখ টাকা বেঁধেছে। 25 লাখ, ওই না ঝামেলা, তুই তো আদৌ লটারির টাকা দিস না, তো তোর টাকা দেবো কেন? তথা যেটা বেঁধেছ ওটা আমার। টাকাটা যদি দিতিস 100 টাকা, তাহলে 25 লাখ টাকা তোর হতো। কথা বলতে পারছো? আপনি বলুন 25 লাখ না, ধরেন 25 টাকা না, 2500 কি 25,000। মাল সম্পদ ভালোবাসে বলেই হিসাব দেওয়ার কথা মনে থাকবে না বলেই তো লোক টিকিট কাটে। হিসাব দেওয়ার কথা মনে থাকবে না বলেই বা থাকে না বলেই মানুষ অন্যের মাল আত্মসাৎ করে অর্থ জোগাড় করার চেষ্টা করে। হিসাব দেওয়ার কথা মনে থাকে না বলেই কোন পথে অর্থ রোজগার করছি খেয়াল করা হয় না। অবাক হয়ে যাবেন, আশ্চর্য হয়ে যাবেন, কি স্টেজের বক্তা আর কি চটে বসা শ্রোতা, কি ইমাম, কি মুসল্লি, কি সাধারণ মানুষ, কি লেভেলধারী কেউ এই পর্যায়ে প্রায় অধিকাংশ মানুষ তারা আসামি, তারা অর্থ রোজগার করেই চলেছেন, কিন্তু এর যে একদিন হিসাব দিতে হবে এই হিসাব দেওয়ার কথা বলে মন থাকে না। কিন্তু এটা জানতে হবে বাবু, কেউ 100 টাকা নিয়ে বাজার করতে যাবেন আর কেউ 1000 টাকা নিয়ে বাজার করতে যাবেন। এখন দুজনাই বাড়ি ফিরবেন, দুজনকে জিজ্ঞাসা করা হবে 100 টাকা আর 1000 টাকা কে কি করেছে, কার হিসাব দিতে বেশি সময় লাগবে? 1000 টাকার মালিক যে 1000 টাকা নিয়ে বাজারে গিয়েছিলেন যিনি, তার সময়টা বলো বেশি লাগবে, আর যিনি 100 টাকা নিয়ে গিয়েছিলেন তার সময়টা কম লাগবে। রাসূল এজন্য বললেন ধনী মানুষদের 500 বছর আগে গরীব উম্মতেরা তারা জান্নাতে যাবে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো মহব্বতে বলেন না সুবহানাল্লাহ। আমার মায়েরা মনে গেদিন, ও আমার মায়েরা বোনেরা মনে গেদিন, প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জানিয়ে দিলেন তারা ধন সম্পদকে ভালোবাসবে কিন্তু হিসাব দেওয়ার কথা ভুলে যাবে। ও আমার আব্বাজান মায়েরা মনে গেদিন, সৃষ্টিকুলের সূচনা যিনি, সৃষ্টিকুলের সূচনার মাধ্যম যিনি, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নবীকে যে যতটা কষ্টের ভিতরে রেখেছিলেন, ওই নবীকে যতটা কষ্ট ভোগ করতে হয়েছিল, না 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 এই জামানার ফকির মিসকিনদের অতটা কষ্ট ভোগ করতে হয় না। ফেরেশতা জিবরাইল প্রিয় নবীর কাছে এসে একদিন বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি অনুমতি দেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য উহুদ পাহাড়টা সোনা বানিয়ে দেবেন। নবী আমার জানিয়ে দিলেন, ও ফেরেশতা জিবরাইল, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার জন্য উহুদ পাহাড়টা সোনায় পরিণত হোক। না না না, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ এটা চাই না, বরং আমি চাই সারাটা জীবন গরীব বানাতে থাকবো, হাসরে মহাময়দানে আমার গরীব উম্মতদের সঙ্গে জান্নাতে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার আব্বাজান মায়েরা মনে গেদিন, কিছুই দরকার ছিল না, কিন্তু দৌড়াদৌড়ি করার প্রয়োজন ছিল না। আল্লাহ পাক রব্বুল আলামিনকে যদি আল্লাহ পাক রব্বুল আলামিনকে যদি নবী একবার বলতেন আমার এতটা সম্পদ লাগবে, আল্লাহ দিতেন কিনা? কিন্তু সমস্যাটা কি হতো জানেন, নবী যখন অনেক সম্পদের মালিক হবেন, গরিব মানুষগুলো তখন বলার সুযোগ পাবে। নবীর তো অভাব ছিল না, তার অভাবী লোকের যন্ত্রণা বুঝবেন কি করে? নাউজুবিল্লাহ। জি আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলছেন, এক সপ্তাহ এমনও 15 দিন চলে গিয়েছে উনানে হাঁড়ি ওঠেনি।
কেবলমাত্র খেজুর আর পানি খেয়ে আমরা জীবন ধারণ করেছি, এমনও এক সপ্তাহ, এমনও 15 দিন চলে গিয়েছে, তারও কম বেশি দিন পার হয়ে গিয়েছে, খেজুর পানি ছাড়া কোনো খাবার চোখে দেখতে পাইনি। আপনি বলবেন বিশ্বনবী কিংবা তার পরিবারের কেউ কোনদিন এই অভাব কষ্ট দূর করার জন্য আল্লাহ যে রাস্তায় অর্থ রোজগার করতে নিষেধ করেছেন, সেই রাস্তায় অর্থ রোজগার করে নিজেদের অভাব দূর করার চেষ্টা কোনদিন কেউ করেছিলেন বাবু? আপনি আশ্চর্য হয়ে যাবেন, আপনি অবাক হয়ে যাবেন। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণপ্রিয় সাহাবা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা কোন একদিন রাস্তার ধারে বসেছিলেন, রাস্তা দিয়ে যেতে হঠাৎ বসে পড়লেন। ওই পথ দিয়ে যাচ্ছিলেন হযরত আবু বকর, হযরত ওমর, এই দুইজন সাহাবা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু দুজন সাহাবার কাছে নবী খাবার চেয়েছিলেন। নবী সাহাবাদের কাছে আবু হুরায়রা খাবার চেয়েছিলেন। ও আবু বকর, ও হযরত ওমর, আমার জন্য একটু খাবারের ব্যবস্থা করুন, আমি অত্যন্ত ক্ষুধা পেয়েছি, আমি অত্যন্ত ক্ষুধার যন্ত্রণা ভোগ করছি, আমার শরীরটা দুর্বল, গন্তব্যে যাওয়ার মতো ক্ষমতা নেই, একটু সাহায্য, একটু খাবার দিয়ে উপকার করুন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এই দুইজন সাহাবার কাছে খাবার চেয়েছিলেন। দুজন সাহাবাকেও খাবার দেননি, খাবার না দিয়ে চলে গেলেন। আর খাবার না দেওয়ার পিছনে কারণ ছিল, তারা দুজনাই ক্ষুধার্ত ছিলেন, তাদের নিজেদেরই কাছে খাবার ছিল না বাবা। ও আমার আব্বাজান মারা মনে গেলেন, ওই পথ দিয়ে আসছিলেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী আমার ওই পথ দিয়ে যাওয়ার সময় হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে দেখে নবী জিজ্ঞাসা করলেন, ও আমার সাহাবা আবু হুরায়রা, কেন এই জায়গায় বসে রয়েছো, বলো কি অসুবিধা, কি সমস্যা তোমার? আবু হুরায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি এত পরিমাণে ক্ষুধা পেয়েছি, এত পরিমাণে আমার পেটে ক্ষুধার যন্ত্রণা, আমার শরীর এত দুর্বল, পেটে যাওয়ার মতো ক্ষমতা আমার নাই, গন্তব্যে পৌঁছানোর মতো শক্তি আমার দেহে নাই। নবী আমার কথাটা শুনে হযরত আবু হুরায়রাকে সঙ্গে করে নিয়ে সোজা বাড়িতে চলে গেলেন। বাড়িতে চলে গিয়ে বিবি আয়েশাকে ডাকলেন, ও বিবি আয়েশা, বাড়িতে কোনো খাবার রয়েছে নাকি, বাড়িতে কোনো খাদ্য রয়েছে নাকি? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা প্রিয় নবী প্রশ্নের জবাবে নবীকে জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বাড়িতে খাবার আছে না নেই আপনিও তো জানেন, তার মানে নেই, এটাই তো বোঝাতে চাইলেন। আম্মা জান আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বাড়িতে খাবার আছে কিনা আপনিও জানেন। নবী আমার জানিয়ে দিলেন, বিবি, ও বিবি আয়েশা, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি জানি বাড়িতে কোনো খাবার নেই, কিন্তু আমার অনেক সাহাবারা আমার জন্য বাড়িতে খাবার দিয়ে যায়, তো আমি তো ছিলাম না কিছু সময় বাড়িতে, এর ভিতরে কেউ খাবার দিয়ে গেছে কিনা তাই জিজ্ঞাসা করছি। আম্মা জান বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার জন্য আপনার একজন সাহাবা এক বাটি দুধ দিয়ে গেছে, ওইটুকু আপনাকে দেওয়ার জন্য বরাদ্দ, ওইটুকু আপনার জন্য দিতে তিনি দিয়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ, এছাড়া আর কোনো খাবার আমাদের বাড়িতে নেই। নবী আমার বললেন, বিবি আয়েশা, ও বিবি আয়েশা, দুধের বাটিটা বাইরে বার করে আনো, দুধের পেয়ালাটা বাইরে বার করো। আম্মা জান আয়েশা দুধের পাত্রটা বাইরে বার করে আনলেন। এবার প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধের বাটিটা নিয়ে আবু হুরায়রার হাতে আগে না দিয়ে আবু হুরায়রাকে খেতে দেওয়ার আগে নবী আমার আহলে সুফফার সকল সাহাবায়ে কেরামদেরকে সম্মান দিলেন। ওই সাহাবাদেরকে আসার জন্য নবী ডাকলেন, তোমরা আমার সাহাবা চলে যাও, আহলে সুফফার ভিতরে সকল সাহাবায়ে কেরামদেরকে ডেকে আনো। ওদের কারো বাড়ি মদিনায় নয়, ওদের সকলের বাড়ি হলো মক্কায়। আমি মুহাম্মদ রাসূলুল্লাহ আমি যখন মক্কা থেকে মদিনা শরীফে হিজরত করেছিলাম,
আমার ওই সাহাবায়ে কেরামেরা তাদের ঘর বাড়ি জমি জায়গা অর্থ সম্পদ সবকিছু পরিত্যাগ করে তারা মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন। মদিনার মসজিদ তাদের ঘর, ওটাই তাদের জন্য থাকার জায়গা, ওখানেই তারা ইবাদত করে। তাদের মদিনায় কোনো সম্পদ বলতে কিছুই নেই। আমি রাসূলুল্লাহ আমার বাড়িতে যখন কোনো খাবার হাদিয়া হয়, কোনো খাবার যখন জোগাড় করি, আমি নবী ওদেরকে আগে না দিয়ে খাই না। জোরে বলুন সুবহানাল্লাহ। সব সাহাবারা এসে গেলেন। নবী এবার দুধের পাত্রটা নিয়ে এক এক করে সাহাবার হাতে দিচ্ছেন। সাহাবারা যে যার মতো পেট ভর্তি দুধ পান করে আর একজন সাহাবাকে দিচ্ছেন। আহলে সুফফার কম বেশি ৭০ জন সাহাবা তারা পেট ভর্তি দুধ পান করলেন, কিন্তু এক ফোঁটা দুধ পাত্র থেকে কমে যায়নি। সুবহানাল্লাহ। অবশেষে দুধের পাত্রটা নিয়ে প্রিয় নবী তুলে দিলেন আবু হুরায়রাকে। আবু হুরায়রা দুধ পান করতে করতে দুধের পাত্রটা নিয়ে বসে আছেন। নবী জিজ্ঞাসা করছেন, কি ব্যাপার, কেন দুধ পান করছো না? বললেন, ইয়া রাসূলুল্লাহ, এখনো দুধ পান করব, আমার পেটে আর তেমন জায়গা নাই। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। প্রিয় নবীর বাড়ি এক সপ্তাহ যদি ওনানে হাড়ি না ওঠে এবং খেজুর পানি ছাড়া অন্য কোনো খাবার পাননি, আম্মা জান আয়েশা যদি বলেন, তো এটাই পরিষ্কার হয় যে এমনও এক সপ্তাহ এই রূপ এক বাটি দুধও নবীর বাড়ি হাদিয়া হয়নি। বলতে পারবেন নবী কিংবা নবীর পরিবার কি নবীর সাহাবারা কোনদিন লাগাম ছাড়া হয়ে বাঁধন ভেঙে সীমারেখা অতিক্রম করে নিজেদের অভাব দূর করার জন্য আল্লাহ যে রাস্তায় অর্থ রোজগার করতে নিষেধ করেছেন সেই রাস্তায় অর্থ রোজগার করেছিলেন কিংবা সেই খাদ্য খেয়েছিলেন? আপনি একটু বলবেন বাবু, ওই সমস্ত সাহাবাদের তুলনায় জামানার ফকির মিসকিনদের অবস্থা ভালো কিনা? অনেক ভালো না? অনেক ভালো। আপনি দেখুন, কিছু কিছু ফকির আছেন বাবু, 2 টাকা দিয়ে রাগ করে না? আপনি এক বাটি চাল দেবেন তা যেন অসন্তুষ্ট হয়। এখনকার ফকিররা যদি ইউনিয়ন করে যে কমপক্ষে 10 টাকা ভিক্ষা না দিলে আমরা কেউ ভিক্ষা করব না, এর জন্য এক সপ্তাহ ধর্মঘট। অ্যাকচুয়াল ওদের পাওয়ার ওরা জানে না, বলো বিশ্বাস করুন, আমি বলছি তাই না, আমার ভুল হলে বলবেন। ফকির মিসকিন যারা, এদের যে কতটা পাওয়ার এরা জানে না। এরা জানলে ইউনিয়ন করত। 10 টাকার নিচে ভিক্ষা না দিলে নেব না, এই মর্মে সব ফকিররা যদি ইউনিয়ন করে, ফেতরা কোথায় দেবেন? যাকাতের টাকা কোথায় দেবেন? কুরবানির 4 লাখ টাকা কোথায় দেবেন? জি, সব মাদ্রাসায় দেবেন? তাও যুক্তিটা তো খারাপ না। জি, তো ফকির মিসকিনরা যদি এরা কোনো দাবি নিয়ে যদি ইউনিয়ন করে ধর্মঘট করে বন্ধ থাকে, এক সপ্তাহ ভিক্ষা করবো না, আমাদের এই দাবি মানতে হবে। আচ্ছা, আমার বলার উদ্দেশ্য যেটা, এক সপ্তাহ যদি ভিক্ষা না করে তো এখনকার ফকিরদের না খেয়ে থাকতে হবে না? আপনি দেখুন, ঈদের সময় আপনার বাড়ি যদি আমার বাড়ি যদি একটা নতুন লুঙ্গি থাকে, তো গরিব মানুষগুলোর বাড়ি একটু চেক করে দেখবেন বেশি আছে কিনা। আচ্ছা, এই ঠান্ডা চলে গেল, চলে যায়নি, প্রায় যাবো ভাব। আপনি দেখুন, আপনি আমি কিনছি একটা চাদর কি একটা শাল কি একটা সোয়েটার কিনছি, 3 বছর 4 বছর চালাচ্ছি। আর যারা অসহায় গরিব তাদের প্রতি বছর পাওনা হচ্ছে কিনা? হচ্ছে তো। তো যেভাবে হোক ঘাটতি পূরণ হচ্ছে, যেভাবে হোক অভাব পূরণ হচ্ছে। তথা প্রিয় নবীর অধিকাংশ সাহাবাদের যা কষ্ট ছিল, এ জামানার ফকির মিসকিনদের সে কষ্ট সে অভাব নেই। এরপরে আপনি বলুন তো, সুদ ঘুষ LIC পিয়ারলেস মহিলা সমিতি চিটফান্ড বন্ধন লটারি এই রাস্তাগুলোই মানুষ রোজগার করতে কেন নেমেছেন?
আমার মায়েরা মনে গেদিন, ও আমার মায়েরা বোনেরা মনে গেদিন, ধন সম্পদের ব্যাপারে হিসাবটা অত্যন্ত কঠিন আর অন্যান্য আমলগুলোর তুলনায়। নিশ্চিত মনে রেখে দিন, ধন সম্পদের ব্যাপারে দুমুখ হিসাবের সম্মুখীন হতে হবে। প্রত্যেকটা মানুষকে কোন রাস্তায় অর্থ রোজগার করেছি আর কোন রাস্তায় ব্যয় করেছি। বাবা, আয়ের রাস্তাটা যদি হালাল হয়, ব্যয়ের রাস্তাটা যদি হারাম হয়, এখানেও যেমন বিপদ। আয়ের রাস্তাটা যদি হারাম হয়, ব্যয়ের রাস্তাটা যদি হালাল হয়, এখানেও বিপদ, এখানেও বিপদ। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই কথার বাস্তবতা ১৫০০ বছর পরে আপনি পেয়ে যাবেন। মানুষ অর্থ সম্পদ ভালোবাসেন বলে, হিসাব দেওয়ার কথা মনে রাখেন না বলে যে রাস্তায় ইচ্ছা অর্থ রোজগার করেন। আবার ব্যয়ের দিকটাও যদি দেখা হয়, সব মানুষগুলো এরা যে রাস্তায় অর্থ রোজগার করা, অর্থ ব্যয় করা দরকার, সেই রাস্তায় কিন্তু অর্থ ব্যয় করেন না। আপনি সাধারণ মানুষের কথা বাদ দেন, কত আলেম, কত মাওলানা, কত আপনার হাজী সাহেব, কত নামাজি, কত মুসল্লি, আপনি খোঁজ নিয়ে দেখুন তারা যাকাত দেন না। কত ঠিক না বলবো? যাকাত দেন না। আয়ের, এত সময় তো আয়ের কথা বললাম, সমস্যা। এবার যদি ব্যয়ের কথা বলা হয়, ব্যয় কত মুসলমান আছে বাবু অর্থশালী, যাকাত দেয় না। যাকাতটা না দেওয়ার কারণ তার সম্পদের প্রতি ভালোবাসা বলেই, যে আমি এই ৫০০০ টাকা যাকাত দেব, ওর থেকে এই টাকা একটা অন্য কিছু করবো। তাহলে হিসাব দেওয়ার কথা মনে থাকলে কেউ যাকাত ফাঁকি দেয়? একটু কথা বলেন না বাবু। হিসাব দেওয়ার কথা মনে নেই বা থাকবে না যখন, তখনই যাকাত ফাঁকি দেবেন। কত মানুষ রয়েছে দেখবেন তো, আপনার গ্রামে ১০ জন হাজী সাহেব আছেন, খোঁজ নিয়ে আপনি দেখুন তো আরো ২০ জন মানুষের হজে যাওয়ার ক্ষমতা আছে কিনা? আছে, পাওয়া যাবে। জান না কেন? না ওই একই সমস্যা। ২.৫ লাখ ৩ লাখ টাকা খরচা না করে যদি ১০ কাঠা জমি কিনি, তাটা ভবিষ্যৎ তৈরি হবে। এখানেও হিসাব দেওয়ার কথা মনে নেই বলেই হজ ফরজ হলেও হজ করেন না। আমার মায়েরা মনে গেদিন, ও আমার মায়েরা বোনেরা মনে গেদিন, হুজুর আল্লাহ আমার কিতাবের ভিতরে উল্লেখ করা হয়েছে, আল্লাহর কোন বান্দা যদি, আল্লাহর কোন বান্দি যদি হজ ফরজ হওয়ার পরে তিনি যদি দায়িত্ব পালন করেন, একদিকে যেমন তার ফরজ দায়িত্ব পালন করা হবে, অপরদিকে রাসূলুল্লাহ জানিয়ে দিলেন তার হজ যদি কবুল হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য যে পুরস্কার রেখে দিয়েছেন, সেই পুরস্কারটা হলো আল্লাহর দয়ার জান্নাত। লাইসাল জাযাউ ইল্লাল জান্নাত। নবী আমাদের নিয়ে দিলেন মকবুল হাজীর জন্য পুরস্কার জান্নাত ব্যতীত আর কিছু নয়। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার আব্বা জানমারা, ও আমার মায়েরা বোনেরা মনে গেদিন, যে মানুষটার উপরে হজ ফরজ হয়নি, যে মানুষটা টাকা দেই, সে মানুষটা হজ করবেন না। এর জন্য তার পাপ হবে না, এর জন্য তার অন্যায় হবে না। কিন্তু হজ ফরজ হওয়ার পরেও যদি কেউ হজ না করেন, সেই মানুষটার ইহুদি নাসারা খানাতে মরণ হওয়ার চরম আশঙ্কা রয়েছে। বাবা, এটা ভুলে গেলে চলবে না। অপরদিকে মনে রাখুন, একজন আল্লাহর বান্দা কিংবা বান্দি যাকাত দেওয়ার ক্ষমতা নেই, যাকাত যদি তিনি না দেন, না তার কোনো পাপ হবে না, গুনাহ হবে না। কিন্তু যাকাত দেওয়ার ক্ষমতা থাকার পরেও যদি সম্পদের ভালোবাসার কারণে যাকাত যদি ফাঁকি দেন, তো সেই মানুষটার কি হতে পারে? কুশিরাটের আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহির কিতাবের ভিতরে অত্যন্ত শিক্ষণীয় একটি ঘটনা উল্লেখ করলেন, যেটা আমাদের জন্য মনে রাখা দরকার। হুজুর আল্লামার কিতাবের ভিতরে লেখা হয়েছে, বাবা, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি আমাদের আম্মা জান হযরত মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে একজন সাহাবা এসে এক বাটি গোশত দিয়ে গেলেন এবং আম্মা জান মাইমুনাকে বললেন, ও আমাদের আম্মা জান, এই গোশতটা নিয়ে আমার নবীকে খেতে দেবেন, গোশতটা যত্ন করে রেখে দেন। নবী আমার যখন বাড়িতে আসবেন, গোশতটা নবীকে খেতে দেবেন। আম্মা জান মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা গোশতের বাটিটা যত্ন করে রেখে দিলেন, কিন্তু ওই গোশতটা
নবীর কাছে পৌঁছানোর আগে প্রিয় নবীর বাড়ি একজন ক্ষুধার্ত মানুষ চলে আসলেন, একজন অভাবী মানুষ চলে আসলেন। নবীর বাড়িতে এসে নবীর পরিবারের কাছে খাবারের জন্য আবেদন করলেন, ও নবীর পরিবার, আমি অত্যন্ত ক্ষুধা পেয়েছি, আমাকে খেতে দেওয়ার মতো কোনো খাবার রয়েছে নাকি? আমাকে খেতে দেওয়ার মতো কোনো খাবার, কোনো খাদ্য কি আছে? জি, অবাক। ওই খাদ্যটা যেটা আছে সেটা তো নবীর জন্য বরাদ্দ। একজন এক বাটি গোশত দিলেন, সেটা নবীর জন্য দিয়েছেন। আর সেই গোশতটা নবী খাওয়ার আগেই একজন ক্ষুধার্ত মানুষ এসে যখন চেয়েছেন, আম্মাজান মাইমুনা রাদিয়াল্লাহু আনহা কাউকে দিয়ে ক্ষুধার্ত মানুষটাকে বলতে বললেন যে আপনাকে তথা ক্ষুধার্ত মানুষটাকে দেওয়ার মতো কোনো খাবার বাড়িতে নেই। সংবাদটা দেওয়া হলো, ক্ষুধার্ত মানুষটা শুনলেন, চলে গেলেন। অল্পক্ষণের ভিতরে প্রিয় নবী বাড়িতে হাজির। আব্বাজান মায়েরা মনে গেলেন, ওগো আমার মায়েরা মনে গেলেন, আম্মাজান মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী পাক বাড়িতে ফিরলেই গোশতের পাত্রটা নিয়ে নবীর সামনে ধরিয়ে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার অমুক সাহাবা আপনার জন্য এই খাবারটা দিয়ে গেছেন, আপনি খেয়ে নেন। আপনার জন্য এই খাবারটা দিয়েছে, আপনি গ্রহণ করুন। নবী আমার ওই খাবারটা নিয়ে এবার খাওয়ার জন্য সবে ঢাকনা ডালগা করলেন, সবে ঢাকনাটা তুললেন। কি খাবার, কিসের গোশত রয়েছে খাওয়ার জন্য, কিন্তু যেই মাত্র ঢাকনা ডালগা করলেন, আম্মাজান মাইমুনার দেওয়া ওই খাবারটা খাবেন, কিন্তু দেখলেন ওই বাটিতে একটাও গোশত নেই, যে কটা আছে সব কটা পাথর। যে কটা আছে সব কটা পাথর। নবী সন্দেহ করলেন না যে আমাকে কেউ ঠকিয়েছে, বড় আম্মাজানকে জিজ্ঞাসা করলেন, এই গোশতটা, এই বাটিতে গোশতই ছিল, এই গোশতটা বাড়িতে থাকার পরেও কোন ক্ষুধার্ত মানুষ কি খাবারটা না পেয়ে ফিরে গেছে? অবাক। আম্মাজানদের মনে হলো কেউ মনে হয় নবীকে সংবাদটা দিতে পারেন, নবীকে বলে দিতে পারেন, কিন্তু না, কেউ নবীকে বলেননি। আমাদের সংসারে হলে জি বিশাল ব্যাপার। আস্তে আস্তে একজন ফোন করছে, ভুল বুঝবেন না, আমি জাস্ট একটা অভিজ্ঞতা হোক মনে, আমি একটা বলবো আপনাদের পাঁচটা মনে পড়ে। আস্তে আস্তে একজন ফোন করছে, বলছে মাত্র 6 মাস বিয়ে হয়েছে, 2.5 মাস মতো বউটা গর্ভবতী, কিন্তু সে রাগে ওই সংসারে রান্না বান্না কেন্দ্রিক রাগারাগি ঝামেলা হয়েছে, বউটা তালাক দিয়েছে। এখন ভুল ভেঙেছে, আবার নেবে, তা কি করা যায় বলেন? কথা বোঝা যাচ্ছে? আমরা যদি কাজকর্ম করে বাড়িতে যাই, পেটে বিরাট ক্ষুধা, আর যদি দেখি বাড়িতে পাথর, তা মাথা ঠিক থাকবে বাবু? কি করতে কি করবো আর কি বলতে কি বলে ফেলবো, তাল ঠিক রাখা কঠিন হয়ে যাবে। কিন্তু প্রিয় নবী রাগান্বিত হলেন না, বরং নবী বললেন, পাত্রে গোশতই ছিল, পাথর কেন হলো? মনে হয় এই গোশতটা আমার বাড়ি থাকতেও কোনো ক্ষুধার্ত মানুষ খাদ্য না পেয়ে চলে গেছে। আমার মায়েরা মনে গেলেন, ও আমার মায়েরা বোনেরা মনে গেলেন, আম্মাজান মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রিয় নবীকে জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এই খাবারটা বাড়িতে থাকার পরে একজন ক্ষুধার্ত মানুষকে খাবার দেওয়া হয়নি, যেহেতু খাবারটা যিনি দিয়েছেন আপনার সাহাবা, তিনি আপনাকে দেওয়ার জন্য বলে গেছেন, এটা আপনার জন্য বরাদ্দ, এটা আপনার জন্য সংরক্ষিত, এই জন্য এই ক্ষুধার্ত মানুষটাকে খাবার দেয়নি, বলেছি আপনাকে দেওয়ার মতো কোনো খাবার বাড়িতে নেই। নবী আমার জানিয়ে দিলেন, বিবি, ও বিবি মাইমুনা,
ওগো বিবি আয়েশা, ওগো আমার বিবিরা, তোমরা মনে রাখো আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বাড়ি খাবার থাকতেও কোন ক্ষুধার্ত মানুষ এই খাবার থেকে বঞ্চিত হওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই খাবারটাকে অখাদ্য বানিয়ে দিন, আল্লাহ পাথর বানিয়ে দিলেন। ও আমার আব্বা জান মারা মনে রেখে দিন, এর থেকে আমাদের শিক্ষা নেওয়ার দরকার, এর থেকে আমাদের শিক্ষা নেওয়ার দরকার। প্রিয় নবীর বাড়ি কোনো খাবার ছিল না, অন্য কেউ দিয়ে গেছেন, আর সেই খাবারটা যদি আরেকজন ক্ষুধার্ত মানুষকে না দেওয়ার জন্য, তার হক নষ্ট করার জন্য নবীর বাড়ি খাবার যদি আল্লাহ পাথর বানিয়ে দেন, আপনার আমার যার উপরে যাকাত আল্লাহ ফরজ করে দিলেন, সম্পদের মায়ায় অর্থের ভালোবাসায় ওই যাকাতটা যদি আদায় না করি, অবশ্যই মনে রাখতে হবে এর খেসারাত অবশ্যই একদিন না একদিন দিতে হবে। হবে না বাবা? আমাদের আয় ইনকামেও সমস্যা, আবার যে রাস্তাগুলোই ব্যয় করার দরকার সে রাস্তাগুলোই ব্যয় করারও ত্রুটি। এক কথায় নবী বললেন, তারা সম্পদ ভালোবাসবে আর হিসাব দেওয়ার কথা ভুলে যাবে। হিসাব দেওয়ার কথা ভুলে গেলে ও যে কোনো রাস্তায় রোজগার করাও সহজ, যে রাস্তায় ব্যয় করার দরকার ব্যয় না করাও সহজ। ও আমার আব্বা জান মায়েরা, ও আমার মায়েরা, বোনেরা, বনে রেখে দিন প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জানিয়ে দিলেন, সেই জামানায় তোমরা আরো দেখতে পাবে القصورى ويمسحون المقبرة أو كما قال عليه السلام। নবী আমার বললেন, সেই জামানায় তোমরা এটাও দেখতে পাবে তারা দুনিয়ার ঘর বাড়িগুলো ভালোবাসবে আর আসল ঘর কবরের কথা ভুলে যাবে। ও আমার আব্বা জান মারা মনে রেখে দিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ভালোবাসেন বলে, প্রিয় নবী আমাদের ভালোবাসেন বলে আমাদেরকে মনে করিয়ে দিলেন দুনিয়াটা তোমাদের জন্য মুসাফির খানা, দুনিয়াটা তোমাদের জন্য কিছুক্ষণের জন্য বিশ্রাম নেওয়ার জায়গা, দুনিয়াটা তোমাদের জন্য বাজার, ওটা স্থায়ী ঠিকানা না। অথচ নবী আমার বললেন তারা এই কথা না শুনে উল্টো পথে চলবে, উল্টো কাজটা তারা করবে। তারা দুনিয়ার ঘর বাড়িটাই আসল ঘর মনে করে তারা ভালোবাসবে, আর আসল ঘর যেটা সেটাকে তারা ভুলে যাবে। ইউহিব্বুনাল কুসুরা ওয়া ইয়ানসাউনাল মাকবারা আও কামা ক্বালা আলাইহিস সালাম। নবী আমার বললেন তারা দুনিয়ার ঘর বাড়িগুলো ভালোবাসবে আর কবর নামীয় ঘরটার কথা ভুলে যাবে। কথা ঠিক না ভুল বাবু? আপনি দেখুন এমনও কত লোকালে, আপনার টাউনে যেতে হবে না, লোকালে এমন কিছু বাড়ি হামেশাই পাওয়া যাবে যাতে 50 লাখ টাকা খরচ যাবে না। আপনি কি মনে করছেন 10 তলা? না, 2 তলা বাড়ি, 4খানা ঘর, 80-90 লাখ টাকা খরচ আছে। আমি একবার না দেখে বলছি না। ওই বাড়িওয়ালাকে জিজ্ঞাসা করুন এই ঘরটা আপনি কতদিন থাকবেন? বলেন না, বলার ক্ষমতা নেই, বলার ক্ষমতা নেই। যে কোনো মুহূর্তে এ ঘর ছাড়তে হতে পারে, যে কোনো মুহূর্তে যে ঘরটা ছাড়তে হতে পারে, সে ঘরটা যদি এত সুন্দর বানাতে হয়, কবর নামীয় ঘরে কত কাল থাকতে হবে তার তো নিশ্চয়তা নেই। সে ঘরটা আরো সুন্দর হওয়ার দরকার কিনা একটু কথা বলেন না বাবু? যারা বিশ্বাস করেন দুনিয়াটাই আমাদের জন্য জান্নাত, এটা আমাদের জন্য স্থায়ী ঠিকানা, তারা দুনিয়ায় রাজপ্রাসাদ বানাতে পারে, নকল জান্নাত সাদ্দাতের মতো তৈরি করতে পারে। কিন্তু আমাদের তো বিশ্বাস এখানে এসেছি তো কিছু রোজগার করে বাড়ি নিয়ে যাওয়ার জন্য, সুতরাং আর 5 জনের চিন্তার সঙ্গে আমার চিন্তা তো মিলিয়ে দিলে হবে না। আমার মায়েরা মনে গেলেন, আমার মায়েরা বোনেরা মনে গেলেন, ইমাম
গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার কিতাবের ভিতরে तमाम দুনিয়ার উম্মতদের জন্য অত্যন্ত শিক্ষণীয় একটি ঘটনা তুলে ধরলেন। বাবা, জওয়ান যুবক, মুরব্বি, নারী পুরুষ সকলের জন্য শিক্ষণীয়। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার কিতাবের ভিতরে উল্লেখ করলেন, এমন একটা দেশ ছিল যে দেশে প্রধানমন্ত্রী বানানোর জন্য ইলেকশন হতো না, সিলেকশন হতো না, কেউ বললে তার প্রধানমন্ত্রী করে দেয়া হতো। দেশটার নিয়মই ওই। এখন যদি বলেন এত সস্তা কেন, না সস্তা হওয়ার কারণ হলো কেউ যদি মনে করে প্রধানমন্ত্রী হবে তো তাকে প্রধানমন্ত্রী পদে বসিয়ে দেওয়া হবে, মর্যাদা দেওয়া হবে, সম্মান দেওয়া হবে, কিন্তু 5 বছর ফুরিয়ে গেলে জঙ্গলে ফেলে দেওয়া হবে। এই হলো সেখানকার নিয়ম। মানুষ যখন বুঝতে শিখলেন আর কেউ প্রধানমন্ত্রী হতে চান না, যে 5 বছর আনন্দ ফুর্তি করে করব কি, 5 বছর পরে তো জঙ্গলে দেবে। দুজন বিদেশি সেই দেশে যে হাজির, যে খোঁজ খবর নিয়ে পাচ্ছেন যে এদেশে বর্তমানে প্রধানমন্ত্রী বলে কেউ নেই। কেন নেই? বলে হওয়ার লোক নেই। প্রধানমন্ত্রী হওয়ার লোক নেই, এটা কথা। কেন? বলে এই কারণ 5 বছর পরে জঙ্গলে যেতে হয়, এদেশের নিয়ম, এজন্য কেউ আর হতে চায় না। আপনারা হবেন না? আমরা হলে হবে। বলে হওয়া মানে কি, দেশবাসী বিরাট খুশি হবে। বলে চিন্তা ভাবনা করে দেখেন, যদি বলেন প্রধানমন্ত্রী হবেন তো প্রধানমন্ত্রী করে দেওয়া হবে, তা 5 বছর পরে পরে জঙ্গলে যেতে হবে। চিন্তা ভাবনা করে বললেন, আচ্ছা আমরা দুজনের ভিতরে একজন প্রধানমন্ত্রী হব, তবে যতদিন প্রধানমন্ত্রী থাকবো আমাদের কথা মানা হবে তো? যা বলবেন তাই শোনা হবে, প্রধানমন্ত্রীর কথা মানা হবে না। মানে 5 বছর পরে কোথায় দেওয়া হবে? মানে 5 বছর পরে মালঞ্চে দেওয়া হবে। মালঞ্চটা ধরেন একটা জঙ্গল, 5 বছর পরে বলো মালঞ্চ ঠিকানা, সই স্বাক্ষর করে প্রধানমন্ত্রীর চেয়ারে বসেন। খবরদার যেন তখন হাউতাস করবেন না। 5 বছর যা পারেন করেন, 5 বছর পরে মালঞ্চ ঠিকানা। ঠিক আছে, চেয়ারে বসলেন, বসেই বললেন পুলিশ প্রশাসন গুলোকে সব আমার কাছে ডেকে দেন। পুলিশ প্রশাসন সব এসে হাজির। বলে আজকের থেকে জঙ্গল কাটার কাজ শুরু করো, আজ থেকে জঙ্গল কাটার কাজ শুরু করো। এখন এই বুদ্ধির আগে প্রধানমন্ত্রী কারো মাথায় ছিল না, সেই জন্য সব বাঘের পেটে, সিংহের পেটে গেছে। আর বর্তমান যে প্রধানমন্ত্রী পদে বসলেন তার বক্তব্য যে আমার প্রথম কাজ হলো জঙ্গল কাটা। জঙ্গল 2 মাসের ভিতরে জঙ্গল সাফাই হয়ে গেছে। বলে এবার ওখানে ইট, বালি, পাথর, রড, সিমেন্ট, বিরাট নামি দামি জিনিসপত্র নিয়ে দেওয়া হোক, কারণ এখানে থাকবো তো 5 বছর। 5 বছর পর তো ঠিকানা আমার ওই জায়গায়, বাকি জীবনটা থাকতে হবে তো। সুতরাং আমার এখানকার 5 বছরের জায়গাটা যত ভালো হওয়ার দরকার, বাকি আরো 10 বছর আল্লাহ যদি বাঁচিয়ে রাখেন তো সেই জায়গাটা তো আরো ভালো হওয়ার দরকার। এজন্য এই 5 বছর চেয়ারে বসে থেকে আমার ওই বাকি জীবনটা কাটানোর জন্য ওই জায়গাটা এই জায়গার তুলনায় আরো ভালো করে নেব। ইমাম গাজ্জালী বলছেন, দুনিয়ার মানুষ ইমানদারদের উদ্দেশ্যে বলছেন, দুনিয়াতে মহান আল্লাহ 50 বছর, 60 বছর, 70 বছর, 80 বছর, যার যেমন বয়স দেন এমন কাজ করো, কবরটা যেন জঙ্গল না হয়ে একটা জান্নাতি রাজপ্রাসাদ তৈরি হয়। দুনিয়া নামক এই জায়গাতে থেকে এমন কিছু কাজ করো, মৃত্যু পরবর্তী জীবন যেটা চিরস্থায়ী পারলৌকিক জীবনটা তোমার জন্য সুখময় হয়। খবরদার বাঘ সিংহ দেখে যেন ভয় করো না। জঙ্গল কাটার কাজগুলো দুনিয়ার থেকে যদি করে যাও তাহলে কবরটা তোমাদের জন্য কষ্টের জায়গা হবে না, বরং ওটা জান্নাতের টুকরা হয়ে যাবে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। কিন্তু রাসূল বললেন তারা দুনিয়ার ঘর বাড়িগুলোকে ভালোবেসে কবরটার কথা ভুলে যাবে, আর এজন্য তাদের কপাল পড়বে। চোখের সামনে কত দেখি, আপনারাও দেখেছেন, আমিও দেখেছি। চোখের সামনে কত দেখি, আল্লাহর কত বান্দা অত্যন্ত কষ্ট মেহনত করে 10 বছর পরে বিদেশ থেকে বাড়ি চলে আসলেন। বিরাট বড় মনের বড় আশা নিয়ে একটা ঘর তৈরি শুরু করলেন। এখন সেই ঘরটার পিছনে খরচের বাজেট হলো 10 লক্ষ টাকা। কিন্তু ঘরটা যেদিন উদ্বোধন হচ্ছে সেদিন ঘরের মালিক দুনিয়ায় নাই। হয় কি হয় না বাবু? যে মানুষটা
মনে বিরাট আশা নিয়ে স্বপ্ন নিয়ে ঘর তৈরি শুরু করে দিয়েছিলেন। সেই ঘরটা উদ্বোধনের সময় ঘরের মালিক বাড়িতে নাই। এবার একটু দয়া করে বলবেন নাকি ঘরটা তৈরি সূচনা করেছিলেন যিনি, 10 লাখ টাকা খরচ করলেন যিনি, তাকে ওই ঘরে এক রাতও থাকা হলো না, হবেও না, লাশটাকে রাখা সম্ভব নয়। ও আমার আব্বা জান মায়েরা, ও আমার মায়েরা, বোনেরা, বোনেকে দিন ওই ঘরে থাকবে কারা? ওই ঘরে থাকবে তারই সন্তানেরা, তারই আপনজন প্রিয়জনেরা। কিন্তু দয়া করে বলবেন ওই ঘরটা তৈরি করতে যা টাকা খরচ হয়েছে সেই টাকার ভিতরে যদি কোনো হারাম টাকা ঢুকে থাকে, ঘরে থাকবেন না ঘরের মালিক, কিন্তু পাপের ভাগটা তো মালিককে নিতে হবে। ঘরটাই থাকতে পারেননি, কিন্তু ওই টাকায় যদি যাকাত ফাঁকি দেওয়া থাকে, এ পাপের ভাগটা বলো ঘরের মালিককে নিতে হবে, যিনি কবরে। ওই টাকাটা রোজগার করতে গিয়ে যদি নামাজ কাজা হয়ে থাকে, ঘর জীবিত মানুষদের, কিন্তু নামাজ কাজার খেসারাতটা কবরবাসীকে দিতে হবে। কথা ঠিক না ভুল বাবু? আমার মায়েরা বোনেকে দিন, ও আমার মায়েরা বোনেরা বোনেকে দিন, নবী আমাকে নিয়ে দিলেন। তারা দুনিয়ার ঘর বাড়িগুলো ভালোবাসবে, আর এই ভালোবাসার কারণে তারা কবর নামীয় ঘরটার কথা ভুলে যাবে। ও আমার আব্বাজান মায়েরা বোনেকে দিন, ফেব্রুয়ারি মাসের 12 তারিখ, সম্ভবত 12 তারিখ থেকে আলেম ফাজেল পরীক্ষা শুরু, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা সব ফেব্রুয়ারি মাসে হবে। একটু দয়া করে বলবেন নাকি যারাই পরীক্ষার্থী তাদের সঙ্গে কেউ না কেউ পরীক্ষার হল পর্যন্ত যাবেন কিনা? যাবেন না? বলতে বোধহয় মনে হচ্ছে পরীক্ষার সেন্টার করতে পারে, পড়ে কিনা আমি ঠিক জানি না, তবে এই মাদ্রাসার একটা সুনাম আছে। এখন যেখানে পরীক্ষার সেন্টার, সেই পরীক্ষার সেন্টারে যারা পরীক্ষা দিতে যায়, পরীক্ষার্থী যারা, প্রায় পরীক্ষার্থীর সঙ্গে কেউ না কেউ যায় না, যায় না যায়। আপনি বলবেন সঙ্গে যেই যান, যারাই যান, অ্যাকচুয়াল কি আসল জায়গায় যায়? বাইরে বসে থাকে না, পাঁচিলের বাইরে থাকে। বাপ গেল বাইরে, মা গেল বাইরে, ভাই গেল বাইরে, বোন গেল বাইরে, মাস্টার গেলেও বাইরে, ভিতরে ঢুকতে দেওয়া হবে। হ্যাঁ, ভিতরে প্রথম দিন সিট নাম্বার বোঝার জন্য, কি জায়গা কোনটা ঠিক করে দেওয়ার জন্য হয়তো একজন দুজন ঢুকতে পারে, তবে পরীক্ষা শুরু হওয়ার আগে বলে সবার বাইরে বেরিয়ে আসতে হয়, বার করেও দেওয়া হয়। এবার একটু দয়া করে বলবেন পরীক্ষার্থী যে পরীক্ষার্থী তার সঙ্গে যেই যাক না কেন, থাকবে তো বাইরে বসে। অ্যাকচুয়াল যার পরীক্ষা তাকেই দিতে হয়, যার জমা খরচ তাকেই দিতে হয়। বাইরে বসে থাকা মানুষগুলো এরা কিন্তু পরীক্ষার্থীর কোনো উপকার করতে পারেন না বাবা। এই দুনিয়ার জমিনে আমরা তেমনটাই লক্ষ্য করি। আল্লাহর কোন বান্দা, আল্লাহর কোন বান্দি দুনিয়ার জমিন থেকে যখন বিদায় নেন, দুনিয়ার জমিন থেকে যখন চলে যান, ধনী হন গরিব হন, আমির হন আর ফকির হন, রাজা হন প্রজা হন, যিনি হন না কেন, সে মানুষটার মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়তে, সেই মানুষটার মৃত্যুর সংবাদ প্রচার হতে দলে দলে মানুষ চলে আসে। গ্রামবাসী, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, আপনজন, প্রিয়জন, তারা সবাই মিলিতের বাড়িতে এসে হাজির হয়ে যান। ও আমার মায়েরা মনে গিয়ে লাশ গোসল নেওয়ার পরে কাপড়ে কাপড় পরিয়ে জানাজা নামাজ সম্পন্ন করে এবার খাটিয়ায় করে নিয়ে যাওয়া হচ্ছে। কাকে নিয়ে যাওয়া হচ্ছে না, পরীক্ষার্থীকে নিয়ে যাওয়া হচ্ছে। বিরাট যত্ন করে খাটিয়া নামক গাড়িতে করে কাঁধে করে নিয়ে যাওয়া হয়। সঙ্গে বহু সঙ্গীরা যান কি যান না, বহু সঙ্গীরা সঙ্গে যান। তাই 100 যান, 1000 যান, 1 লক্ষ সঙ্গী সঙ্গে যান। কত দূর যাবেন? কবর পর্যন্ত যাবেন। জি, আসল জায়গায় ঢুকবেন, আসল জায়গায় যাবেন, যাবেন না, যেতেও পারবেন না। খুব বেশি বেশি ওই একা একা তো
পরীক্ষার হলে ঢুকতে পারবেন না পরীক্ষার্থী, তার দুজন নামিয়ে ঠিক সাইজ করে দেবার চলে আসবে, উঠে আসবে। পরীক্ষা শুরু হবে না, ওই সময় কারো থাকা যাবে না। ওই সময় বাকি মানুষগুলো সব হলের বাইরে বসে থাকবেন, কেউ দাঁড়িয়ে থাকবেন, কেউ চলে আসবেন। যার পরীক্ষা তাকে দিতে হবে। তো ও আমার ছেলেরা আলেম পরীক্ষা দিচ্ছে, কি মেয়েরা আলেম ফাজিল পরীক্ষা দিচ্ছে, কি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে বাবা। আর ওই পরীক্ষার্থীদের আপনজন প্রিয়জন যারা বাইরে থাকে, পাঁচিলের বাইরে যারা থাকে, এই মানুষগুলো খুব বেশি হলে একটু দোয়া করতে পারেন, আল্লাহ আমার ছেলে আমার মেয়ে আমার ছাত্র আমার ছাত্রী পরীক্ষা দিচ্ছে, আল্লাহ পরীক্ষাটা যেন ভালো হয়। এর বেশি আর কিছু করতে পারবেন নাকি? বাইরে বসা মানুষগুলো এর বেশি আর কিছু পারবেন না। কিন্তু বলবেন বাবু, যাদের জন্য বা যার জন্য দোয়া করা হচ্ছে আল্লাহ পরীক্ষাটা যেন ভালো হয়, সে যদি সারা বছর বই না পড়ে, এই দোয়ায় কি ভালো পরীক্ষা হয়ে যাবে? এ দোয়ায় কি ভালো নাম্বার পেয়ে যাবে? জীবনও পাবে না। কেউ একজন মারা গেলেন, কবর নামীয় পরীক্ষার হলের পরীক্ষার্থী হয়ে গেলেন, আর হলের বাইরের লোক তো জীবিত মানুষগুলো কি করতে পারবেন? খুব বেশি হলে দোয়া করতে পারবেন, আল্লাহ এক্ষুনি যাকে ওই পরীক্ষার হলে রেখে আসলাম, আল্লাহ পরীক্ষাটা যেন ভালো দিতে পারে, পরীক্ষাটা যেন ভালো হয়, রেজাল্টটা যেন ভালো হয়। তাই তো নাকি? এখন যার জন্য দোয়া করা হচ্ছে, দোয়া করা হবে, সে মানুষটা সারা বছর নামাজ নামীয় বই হাতে করেননি, নামাজ নামীয় বইটা পড়েননি, সারা বছর রোজা নামীয় বইটা পড়েননি, সারা বছর হজ যাকাত দান সদকা কুরবানি ফিতরা এক কথায় যেগুলো করার দরকার করেননি, যেগুলো ছাড়ার দরকার ছাড়েননি। ওই মানুষটার জন্য হলের বাইরের থেকে দোয়া করে দিলেই একেবারে সুন্দর ভালো রেজাল্ট করবেন বাবু। ও আমার বাজান মায়েরা মনে গেলি, এতগুলো কথা বলার পিছনে আমার তো এটাই উদ্দেশ্য। তুমি আমার বললেন তারা কবর নামীয় ঘরটার কথা ভুলে যাবে, কিন্তু 3.5 হাত গর্তটা নয়, ওটা তো একটা পরীক্ষার হল। 3.5 হাত গর্ত শুধু নয়, ওটা শুধু পরীক্ষার হল নয়, ওটা কিন্তু একটা চেক পোস্ট, ওটা কিন্তু একটা বর্ডার। ঠিক না ভুল বাবু? নিশ্চিত মনে রেখে দিন, কবর একটা চেক পোস্ট। দুনিয়ার একটা দেশ থেকে আর একটা দেশে যাওয়ার জন্য যেমন বর্ডারে চেক হয়, বর্ডারে বিএসএফ যেমন চেক করে, যেমন বিএসএফ প্রশ্ন করে, ঠিক তেমনি মনে রেখে দিন দুনিয়ার পরকালের মাঝখানের বর্ডারটাই তো কবর। ওখানে চেক হবে, যে যাবে চেক করা হবে। কি চেক হবে? বিএসএফ জিজ্ঞাসা করেন বিএসএফ জিজ্ঞাসা করেন তোমার নাম কি, বাড়ি কোথায়, কোথায় যাবে। আর কবরের ওই চেকার চেক করবেন, জিজ্ঞাসা করবেন, প্রশ্ন করবেন, মান রব্বুকা ওমা দীনুকা মান নবিয়ুকা। বিএসএফ এর প্রশ্নের জবাব দিতে না পারলে যেমন বর্ডার খুলে দেওয়া হয় না, গেট খুলে দেওয়া হয় না, যেমন সামনে এগিয়ে দিতে যেতে দেওয়া হয় না, ঠিক তেমনি মনে রেখে দিন আল্লাহর কোন বান্দা, আল্লাহর কোন বান্দি কবর নামীয় বর্ডারে যেই প্রবেশ করবেন, কবরের বিএসএফ গুলো কিন্তু জিজ্ঞাসা করবেন তুমি কে, তোমার নাম কি, তোমার পরিচয় কি, তোমার রব কে, মান রব্বুকা তোমার রব কে, আমার দীনুকা তোমার দিন কি ছিল, আমার নবিয়ুকা তোমার নবী কে। এই প্রশ্নগুলোর জবাব যদি ঠিকমতো দেওয়া না যায়, নিশ্চিত মনে রেখে দিন ওখান থেকেই তার জন্য ধোলাই শুরু হয়ে যাবে। কথা ঠিক না ভুল বাবু? দুনিয়ার ঘরটায় উঠতে পারবো কিনা তার গ্যারান্টি নাই, উঠতে পারলেও কদিন থাকবো তার গ্যারান্টি নাই। অথচ সেই ঘরটা করার সময় বলি 1,00,000 টাকা খরচ হয় হোক, কলঙ্কটা দেই, কারণ কখন কিরকম ভূমিকম্প হবে বলা যাবে না, হুড়মুড় করে দিয়ে বলবে কিনা তার ঠিক নেই। জীবন হারা কাজ, কিছু দেনা হয় হোক, ঘরটা যেন ভালো হয়। কিন্তু যে ঘরটায় কত কাল থাকবো তার নিশ্চয়তা নেই, সেই ঘরটাকে আমরা যথেষ্ট ভুলেই চলি। কথা ঠিক না ভুল বাবু?
মাওলানা আশরাফ আলী থানভী মনে পড়লো হঠাৎ, তাই বলছি, হয়তো আপনারা শুনে থাকবেন, তো আজকে একটু শোনেন, মনে হোক। মাওলানা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি কোন একদিন টিকিট কাটতে টিকিট কাউন্টারের সামনে দাঁড়িয়েছে, মানে রেল স্টেশনে। হুজুরের ব্যাগের ভিতরে আখ ছিল, আখটা কিন্তু দেখা যাচ্ছিল না। টিকিট মাস্টারকে বললেন, আমাকে দুটো টিকিট দেন, একটা আমাকে আর একটা আখের জন্য। টিকিট মাস্টার অবাক হয়ে গেলেন, এ আবার কি প্রশ্ন, এ আবার কি আজগবি, কি আশ্চর্যজনক কথা। আখের জন্য একটা টিকিট আর এ লোকের জন্য একটা টিকিট। বলে আখ, আমার ব্যাগের ভিতরে আখ আছে। বলে আখের টিকিট কাটতে হয় না তো? না, আখের টিকিট না কেটে উঠবো না, যদি চেকার ধরে ফেলে, যদি চেকারে ধরে। মাওলানা আশরাফ আলী থানভীকে টিকিট মাস্টার বলছেন টিকিট কাটতে হয় না আখের জন্য, আর ধরেও না চেকার, যদি ধরে। ধরলেন, ছাড়িয়ে দিলেন। বলে আপনি ছাড়াবেন? বলে কত দূর যাবেন আপনি? বলে অনেক দূর যাব। কিতাবের ভিতরে এসে কয়েকটা স্টেশনের নাম করলেন টিকিট মাস্টার, এই পর্যন্ত এই পর্যন্ত, ঠিক আছে, আমার দায়িত্ব থাকলো। মাওলানা আশরাফ আলী থানভী বলছেন আমি আরো অনেক দূর যাব। বলে ওর পরে তো ট্রেন আর যাবে না। বলে না, আমার ঠিকানা, আমার গন্তব্য আরো অনেক দূর। মানে আপনি একজন কি বোঝাতে যাচ্ছেন? আমার মায়েরা মনে গেলেন, ও আমার মায়েরা বোনেরা মনে গেলেন, মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি টিকিট মাস্টারকে বললেন, ও টিকিট মাস্টার, ট্রেন থেকে যে জায়গায় নামবো ওটাই আমার শেষ গন্তব্য নয়। ট্রেন থেকে যে জায়গায় নামবো ওটাই আমার শেষ স্টপেজ নয়। ও টিকিট মাস্টার, আমি আশরাফ আলী থানভী, আমি একদিন দুনিয়ার জমিন থেকে বিদায় নেব, দুনিয়ার জমিন থেকে চলে যাব। আমার দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে আমার লাশটা গোসল দিয়ে কাফনে কাপড় পরি, আমাকে জানাজা সম্পন্ন করে, আমার জানাজা সম্পন্ন করে আমার লাশটা খাটিয়ায় করে নিয়ে এবার কবর দিতে নিয়ে যাওয়া হবে। ও টিকিট মাস্টার, ওই লাশটা, আমার লাশটা কবরে দাফন করে দেওয়ার পরে 40 কদম যেতে যা সময় লাগে, এই 40 কদম যেতে যা সময়, এই সময়ের ভিতরে মহান আল্লাহ কবরের ভিতরে দুজন চেকার পাঠিয়ে দেবেন। ও টিকিট মাস্টার, কবরের ভিতরে যদি ওই চেকার আমাকে জিজ্ঞাসা করেন, ও আশরাফ আলী থানভী, কেন আগে টিকিটটা কাটা হয়নি? আপনি তো বলছেন চেকার ধরলে ছাড়িয়ে দেবেন, কিন্তু আমি ট্রেনের চেকারের কথা বলিনি, আমি তো কবরের চেকারের কথা বলেছি। ওই চেকার আমাকে ধরলে আপনি কি করে ছাড়াবেন? এর নাম হলো মনে রাখা, তাই কেনা বাবু? যারা পারলৌকিক জীবন বিশ্বাস করেন না, তাদের জীবন যাপন লাগাম ছাড়া সারের মতো হবে। আর যারা বিশ্বাস করেন ঈমান ইসলামের এ দড়ি রশিদা যাদের গলায় আছে, তারা যে কাজটাই করবেন ভাববেন এর পিছনে মালিকের অনুমতি আসে না নেই। টিকিটটা কাটছেন, তবুও লক্ষ্য আগের টিকিটটা যদি না কাটি এর জন্য ধরা পড়বো কিনা। ইমানদার খাবেন, খাওয়ার আগে ভাববেন খাওয়া যাবে কিনা। পড়বেন, পড়ার আগে ভাববেন। আয় রোজগার করবেন, ভাববেন এর পিছনে অনুমোদন আছে না নেই। ব্যয় করবেন, ভাববেন এর পিছনে অনুমোদন, শরীয়তের অনুমোদন, মহান আল্লাহর প্রিয় নবীর সমর্থন আছে না নেই। ইমানদার কোন কাজ করবে তো সৃষ্টিকর্তার দেওয়া বাউন্ডারির ভিতরে থেকেই করবে, বাউন্ডারি কোনোদিন অতিক্রম করবে না। কেন না ঈমান ইসলামের দড়িতে বাঁধা, তাদের জীবনযাপনটা গণ্ডির ভিতরেই থাকবে। রাসূল আফসোস করে বললেন, তারা দুনিয়ার ঘর বাড়িটাকে ভালোবেসে কবরটার কথা ভুলে যাবে। কিছু মানুষ আবার ভাবেন এরকম যে আমার নামাজ কালাম ঠিক মতো নেই, তাই কি টাকা পয়সা যা আছে মৃত্যুর পরে লাখ 2-3 টাকা খরচ করে একটা কায়দা করে কলমাখানি দিলে ঘাটতি সব পূরণ হয়ে যাবে। কিছু মানুষের ধারণা আছে না বইরা। কিছু মানুষ আমার মনে করেন, কিছু মানুষ আমার ভাবেন যে আমার যা পারে হোক গে যাক, বড় হুজুর আছে যখন পিছনে কোনো সমস্যা নেই, হুজুর একটু দোয়া করে দিলে কি পার হয়ে যাবে।
জি, কারেন্ট যদি থাকে, লাইট যদি ভালো হয়, তারটা যদি ভালো হয়, তাহলে লাইটটা জ্বলবে। কথা ঠিক না ভুল? তিনটের একটা যদি ঘাটতি হয়, জ্বলবে না। বলো, কারেন্ট আছে, তারও ভালো, কিন্তু লাইট যদি কাটা হয়, জ্বলবে না। তার ভালো নয়, কিন্তু লাইট ভালো, কারেন্টের ভোল্টেজও বিরাট, জ্বলবে না। তারও ভালো, লাইটও ভালো, কারেন্ট আদৌ নেই, জ্বলবে না। তারও ভালো, লাইটও ভালো, কারেন্ট আছে, ভোল্টেজ কম, জ্বালানো যাবে কিনা? কিভাবে জ্বালানো যাবে? একটা স্টেবিলাইজার লাগবে, তখন লাইটটা জ্বালানোর ব্যবস্থা করা যাবে। পাখাটা ঘুরছিল না, ঘোরানো যাবে। কথা ঠিক না ভুল বাবু? আচ্ছা, আপনি বলবেন কারেন্ট যদি আদৌ না থাকে, মদিনার থেকে একটা স্টেবিলাইজার এনে যদি বসিয়ে দেই, মক্কার থেকে যদি নিয়ে আসি, ইমান আমলে তার কেটে যদি মরি, আর 1 লক্ষ লোকলে যদি কলমাখানি করি, কম বড় স্টেবিলাইজার না বলো, ওই তার যদি কাটা হয়, ইমান আমলে তার, এমন যদি কাটা লাইট সরাসরি ফারাক্কায় যদি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে যদি নিয়ে দেওয়া হয় জ্বালানোর জন্য, ও যেমন জ্বলবে না, ইমান আমলে তার কেটে যদি মরি, যত বড় হুজুর নামীয় স্টেবিলাইজার হোক, ও লাইট গুলো জ্বালাতে পারবে। বিশ্বাস হয় তো আমাদের? আমার মায়েরা মনে কে দিন, ওগো আমার মায়েরা বোনেরা মনে কে দিন, ভুল বুঝবেন না, বেয়াদবি নেবেন না। আমরা সব জায়গায় ভালো বুঝি, একটা জায়গায় পাগল সাজি। সব জায়গায় ভালো বুঝি, বাপ বেটা দাদা পোতা নানা নাতি এরা সবাই যাবেন কলকাতায়, কিন্তু একসঙ্গে না, এক গাড়িতে না, আলাদা আলাদা যাবেন। 5 জন যাবেন, 5 জনের গাড়ি ভাড়া টোটাল 500 টাকা। একটু চিন্তা ভাবনা করে জবাব দেবেন, এই 500 টাকা কার পকেটে থাকবে? 5 জনাই যাবেন কলকাতায়, 5 জন একসঙ্গে এক গাড়িতে যাবেন না, আলাদা আলাদা যাবেন, টোটাল 500 টাকা, 5 জনের গাড়ি ভাড়া। এখন এই 500 টাকা কার পকেটে থাকবে? যার টাকা তার পকেটে থাকবে। বাপ যেখানে যাবেন, ছেলেও সেখানে যাবে, দাদা পোতা নানা একই জায়গায় যাবেন। কিন্তু একই জায়গায় গেলে কি হয়, একসঙ্গে তো যাবেন না। বাপ বলেছেন কোনদিন, খোকা আমি বলো যাচ্ছি, আমি বলো কোথাও ভাড়াও দেবো না, টিকিটও কাটবো না, হোটেলে খাবো তাও পয়সা দেবো না, তুই বিলগুলো সব মিটিয়ে দিস। কন্ট্রাক্টর ভাড়া যাচ্ছে, যদি বলি পরে ছেলে এসে দেবে, চেকার ধরবে, যদি বলি পরে ছেলে টিকিট কেটে দেখাবে, হবে বাবু? হবে না। সব গাড়িতে ওঠার সময় ভাড়া সঙ্গে নিয়ে উঠি, ভালো বুঝি আমার ভাড়া আমার সঙ্গে নিতে হয়। অটোয় উঠবো, আমার ভাড়া আমার সঙ্গে থাকবে। টোটোয় উঠবো, আমার ভাড়া আমার সঙ্গে থাকবে। বাসে উঠবো, আমার ভাড়া আমার সঙ্গে থাকবে। প্লেনে উঠবো, আমার টিকিট আমার সঙ্গে থাকবে। ট্রেনে উঠবো, আমার টিকিট আমার সঙ্গে থাকবে। আর খাটিয়ে আনাবো, গাড়িতে উঠবো, ভাড়া টিকিট বাড়ি থাকবে, পরে পাঠিয়ে দেবে, তাই না জান্নাতে যাবে। আর এই চিন্তা করবে যারা, তারা অবশ্যই কবর ভুলবে। আমার মায়েরা মনে কে দিন, ও আমার মায়েরা বোনেরা মনে কে দিন, আমি একদম আবার গোলায় ফিরে যাচ্ছি। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা বান্দীদেরকে ভালোবাসেন বলে কোন রাস্তায় বিপদ হবে আল্লাহ বিপদের রাস্তাটা বলে দিলেন, কোন রাস্তায় ভালো হবে আল্লাহ ভালো পথটা ভালো ঠিকানাটা বলে দিলেন। তবে মনে রেখে দেওয়া দরকার, এই দুনিয়াটা কিন্তু পরীক্ষা কেন্দ্র। পরীক্ষার হলে যে যা করে করুক, গার্ড মাস্টার কিছুই বলেন না। কথা ঠিক না বাবু? দুটো রাস্তা বলে দেওয়া, কে কোন রাস্তায় চলবে এবার প্রত্যেকের নিজস্ব ব্যাপার। কেউ নামাজ না পড়লেও ঘাট ধাক্কা দিয়ে মসজিদে নিয়ে যাওয়ার অধিকার নেই। কেউ যদি গান শুনতে যায় জামার কলার ধরে বার করে আনার অধিকারও আপনার আমার নেই। কথা ঠিক না ভুল বাবু? তবে
এই বিশ্বাসটা যেন রাখি। টোটাল বাজারে কে কি করছে না করছে, আমার কাছে রয়েছে বাজারের একটা প্যাকেট, আমার কাছে রয়েছে কোরআন নামীয় একটা ফর্দ। এই কোরআন নামীয় ফর্দ অনুযায়ী বাজারটা করে যদি আল্লাহর কাছে যেতে পারি, তবে মহান আল্লাহর কাছে পুরস্কার মূলক কিচ্ছু পাওয়া যাবে। আর কারোর দোহাই দিয়ে বাঁচার চেষ্টা যদি করি, বিপদ বলো আর বাড়তে পারে। ও আমার আব্বাজান মায়েরা মনে গেলেন, ও আমার মায়েরা বোনেরা মনে গেলেন, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা বান্দীদের ভালোবাসেন বলে আল্লাহ অত সহজে জাহান্নামায় দেবেন না। বিশ্বাস আমাদের আছে না নেই? আল্লাহ অত সহজে জাহান্নামায় দেবেন না। এই দুনিয়াতে আমরা লক্ষ্য করি বাবা, এই দুনিয়াতে আমরা দেখি একটা গাছ কাটার পরে সেই গাছের কোন তক্তা অত সহজে বলো আমরা চুলোই দেই না। দেই কখন দেই? যখন ফিরেও হয় না তখন দেই, তাই না বাবু? যখন ফিরেও হয় না তখন একটা তক্তা বলো চুলোই দেই। যে ফিরেও যখন হচ্ছে না তখন এ তক্তাটা রেখে কি করব, দে চুলোই দে, জ্বালানি কর। একই গাছের তক্তা, খাট, আলমারি, মিটকেস, টেবিল, টুল, ফিরে সব হয়। সবার যত্ন বলে একরকম না বাবু, যেমন জিনিস তেমন যত্ন। কথা ঠিক না ভুল? একটু কথা বলে। যেমন জিনিস তেমন যত্ন। ফিরে তৈরি করার পরে যে কাঠগুলো আছে তার যত্ন বিরাট হয়। কোথায় হয়? তার যত্ন হয় চুলোর ভিতরে। আমাদের বাপ, আমাদের আদি পিতা নবী আদম আলাইহিস সালাম, তিনি কিন্তু জান্নাতি গাছ, আমরা তার শাখা পোশাখা, আমরা তার ডালপালা। যেন না ভাবি বাপ যখন জান্নাতে যাবে আমরাও তো সেই বাপের সন্তান, সুতরাং আমরাও যাব। ফিরের কাজ যদি না হই তা কপালে বিপদ আছে। বিরাট ভালো নামি দামি জিনিস হতে পারলে তো সম্মান বাড়বে, দাম বাড়বে, কিন্তু অভাব পক্ষে ফিরে লাগার মতো যোগ্যতাটা যদি না হয়, আল্লাহ ভালোবাসেন বান্দা বান্দীদের ঠিকই, ফিরে লাগার ফিরের পরের কাঠগুলোকে জ্বালানোর জন্য 7টা চুলো আল্লাহ তৈরি করে গেছে। কথা ঠিক না ভুল বাবু? 100-র ভিতরে পরীক্ষা হয়, অভাবে 5 নাম্বারটা পেলে মান বাঁচে। তো বিরাট ভালো রেজাল্ট করতে পারলে তো খুব ভালোই হলো। যদি বিরাট ভালো রেজাল্ট করতে নাও পারি, অন্তত 5 নাম্বারটা না তুলে আর মরবো না। এই চিন্তা, এই চেষ্টা, এই ইচ্ছাটা আমাদের সবার ভিতরে থাকার দরকার। জি, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে মহান আল্লাহর দেওয়া নাজাতের পথ আল্লাহ আমাদের জন্য যেন সহজ করে দেন, এবং জাহান্নামের পথ থেকে যাবতীয় ক্ষয়ক্ষতি হয় এমন কোন পথ, এমন কোন রাস্তা থেকে আল্লাহ আমাদের এই জীবন নামীয় গাড়িটাকে দূরে রাখার তৌফিক দেন। বলুন আল্লাহুম্মা আমিন। যদিও আমার আগে হয়তো হুজুর বলেছেন জামিয়া রিসালাত সাহেবের কথা, পয়লা দোসরা, 3রা ফাল্গুন, সঙ্গে আগামী আপনার সুন্নতুল জামাত সংগঠনের সদস্য যারা আছেন, আলহামদুলিল্লাহ, যারা সদস্য নেই, চিন্তা ভাবনা করে যদি মনে হয় সংগঠন যে কাজগুলো করছে ভালো কাজ করছে, তো এই সংগঠনের একজন সদস্য হওয়ার দাবি। বঙ্গনুর পত্রিকা যারা পড়েন আলহামদুলিল্লাহ, যারা পড়েন না পড়ার দাবি। সংগঠন পরিচালিত আরো যত প্রতিষ্ঠান আছে, আগামী চৈত্র মাসের 5 তারিখ ও 6 তারিখ ভবানীপুর সিদ্দিকিয়া মিনিয়া করিমিয়া মাদ্রাসার বাৎসরিক ইসালে সওয়াব, সে তো আপনারা আমার থেকে আরো কাছাকাছির মানুষ ভালো জানবেন। 27, 28, 29 ফাল্গুন, 26, 27, 28 ফাল্গুন না 27, 28, 29 বল দেবো তা মনে হয়। আমারও দাউত রয়েছে, কবে ঠিক খেয়াল নেই। তো যা হোক, একটু খেয়াল রাখবেন। আমরা যেভাবে নামাজ পড়ি, রোজা রাখি, ধর্ম পালন করি, ইবাদত করি, কতটা আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা পাবে সেটা আল্লাহই ভালো জানেন। দ্বীনের পিছনে এই যে নিঃস্বার্থ খেদমত, আল্লাহ চাইলে এটাই হয়তো
আপনার আমার জন্য হাসরের ময়দানে নাজাতের ওসিলা বানিয়ে দিতে পারেন। বলুন আল্লাহুম্মা আমিন। আরো মহব্বতে বলেন আল্লাহুম্মা আমিন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন যদি চান দ্বীনের এই খেদমতগুলো, সৃষ্টির এই সেবাগুলো আল্লাহ আমাদের জন্য নাজাতের ওসিলা বানিয়ে দিতে পারেন। ইমাম আযম আবু হানিফার মতো মানুষ যদি সন্দেহ করেন, ইমাম আযম যদি বলেন যে আমার এই ইবাদতগুলো আল্লাহ যদি ফিরিয়ে দেন তাহলে আমি কোথায় যাব, এজন্য আমার চোখে পানি, এজন্য আমি কান্নাকাটি করছি। তার মতো একজন এত বড় আল্লাহর প্রিয় মাহবুব বান্দা ছিল, তার আমাদের তুলনায় অনেক বেশি আমল। এরপরেও তিনি যদি মনে করেন আল্লাহ আমাকে যদি বলেন এই আমল চলবে না, পাল্টে দাও, কোথায় যাব সেদিন ওই কথা মনে পড়লো বলে আমি কাটছি। ওই তুলনায় আমাদের কাজ ইবাদত নেক আমল খুবই কম, তাও আবার কবুল হচ্ছে কিনা জানি না বাবা। যে লোকটা শুধু 27 রোজাটা থেকে গরম দেখায়, শুধু 27 রোজাটা থেকে বুক ফুলিয়ে বেড়ায়, সে লোকটারও বলার ক্ষমতা নেই যে 27 রোজাটা ছিলাম এটাও শিওর আল্লাহ কবুল করেছেন। কথা ঠিক না ভুল বাবু? যে লোকটা শুধু জুম্মার নামাজ পড়ে বুক ফুলিয়ে বেড়ান, এ লোকটারও বলার ক্ষমতা নেই যে জুম্মাটা পড়েছি এই জুম্মাটাও আল্লাহ শিওর কবুল করেছেন। কথা ঠিক না ভুল? 10টা প্রশ্নের ভিতরে হয়তো একটা প্রশ্নের উত্তর দেই, তাও আবার হচ্ছে কিনা জানি না। শুনলে অবাক হয়ে যেতে হয়। পীর মুজাদ্দিদুজ্জামান আলা হযরত দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি হুজুর প্রায় একটা কথা বলতেন, লা তাকনাতু বিরহমাতিল্লাহ ওয়া রাব্বুনা মিনাল্লাহ। আপনার কোরআনের ভিতরে যদি এই আয়াতের অংশটা না থাকতো আমি আবু বকর আল্লাহ আমি কলিজা ফেটে মারা যেতাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ আপনার কাছে আমি ছাড় পেয়ে যাব, কবরে হাসনে মিজানে সিরাতে আল্লাহ আমি ছাড় পেয়ে যাব, আপনার দয়ার জান্নাতের হকদার হব। ও রব্বুল আলামিন আল্লাহ এমন যোগ্যতা আমার নেই, এমন পাথেও আমার নেই। আমি আবু বকর সাধারণভাবে স্বাভাবিকভাবে জীবন যাপন করি আপনার দয়ার উপরে ভরসা করে। ভাবা যায়? অথচ সে মানুষটার ইন্তেকালের পরেও প্রায় কম বেশি 100 বছরের কাছাকাছি, এরপরেও বাংলার মানুষ নয় দেশের মানুষ তাকে ভোলেন না। সে মানুষটার বক্তব্য কিছুই করতে পারিনি। আল্লাহ আপনার দয়া যদি না হয় আমি আবু বকর ছাড় পাবো না। এজন্যই তো বলে ভর্তি জিনিস বাজে কম আর খালি ঢোল বাজে বেশি। কথা ঠিক না ভুল বাবু? ভর্তি জিনিস বাজে বেশি, বাজে কম, খালি ঢোল বাজে বেশি। কিছু মানুষকে দেখবেন আমল ইবাদত নেই তেমন কিছু, অথচ মুড দেখলে মনে হবে কত বড় আল্লাহর মাহবুব বান্দা, তার ঠিক নেই। আবার দেখুন কত মানুষের আমল ইবাদত আছে অনেক, অথচ তাদের চলাফেরা তাদের জীবন যাপনটা এতটাই নমনীয় যেন দেখলে মনে হয় একজন আসামি। কিছু মানুষকে আপনি দেখুন কোটি টাকার মালিক, অথচ দেখলে বোঝা যায় না যে লোকটার এতটা টাকা আছে। কিছু মানুষকে দেখুন একদিন জোর না খাটলে পরের দিন বাজার করার পয়সা থাকে না, যেমন আটকায় তাদের বেড়াবে মনে হবে কত টাকার মালিক, তার ঠিক নেই। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার বললেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। নবী আমার জানিয়ে দিলেন মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা বান্দির আল্লাহ বাইরের কিছুই দেখবেন না, আল্লাহ বান্দা বান্দিদের অন্তর দেখবেন এবং তাদের কর্মটা আল্লাহ দেখবেন। অন্তরের উপরে এবং কর্মের উপরে আল্লাহ বান্দা বান্দীদের জন্য ফয়সালা ঘোষণা করবেন। ও আমার আব্বাজান মারা মনে রেখে দিন, কোন একজন নবীর বেটা যদি ঈমান হারা হয়, কোন একজন নবীর বেটা যদি আমল হারা হয়, তো নবীর বেটা ঈমান আমল হারা যদি হয়ে যায়, তো এই ঈমান
ঈমানহারা নবীর বেটার তুলনায় একজন এই সমাজের মাটিতে একজন বেঈমান বেদিনের কোন সন্তান যদি ঈমানদার হয়, আমলকারী হয়, আল্লাহর কাছে ওই ঈমানদার ওই আমলকারীর দাম বেশি। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাইয়ের মায়েরা, মনে কিনিন, একজন দোতলা বাড়ির মালিক যদি ঈমানহারা হয়, আমলহারা হয়, তো ওই মানুষটার তুলনায় একজন ফুটপথে বসবাস করা ঈমানদার ও আমলকারীর মূল্য আল্লাহর কাছে বেশি। সুতরাং এই বিশ্বাসটা যদি আমাদের মজবুত হয় বাবু, তাহলে আমাদের বিবেক আমাদের বলে দেবে আমাদের চলার পথটা কি হবে। দুতলা বাড়িতে থাকলে যে খাওয়ার প্রয়োজন নেই, দুচালা বাড়িতে থাকলে খাওয়ার দরকার, ব্যাপারটা তো এইরকম নয়। দুচালা বরং সবার খাদ্যের প্রয়োজন। এমনটা যেন না ভাবি কোনোদিন। বাপ যখন মসজিদ ইমামতি করে, আমি যখন তার ছেলে, তো মোটামুটি ইমাম সাহেবের ছেলে যখন ঠিক পার পেয়ে যাব। বাপ যখন একজন বড় আল্লাহওয়ালা, আমি যখন তার ছেলে, কোনো অসুবিধা নেই, ঠিক মহান আল্লাহ ম্যানেজ করে নেবে। এই ধ্যান ধারণা কিছু মানুষের ভিতরে মাঝে মধ্যে কাজ করে। আর এটা যে নিঃসন্দেহে ভুল, তার বিবেককে জিজ্ঞাসা করলেই তার বিবেক বলে দেবে। খিদে লেগেছে আমার, আপনি যদি বলেন আব্দুল মুহিত তোমার বদলে আমি এক্ষুনি খেয়ে আসলাম, তা আমার বদলে আপনি যদি খান তো আমার পেট ভরবে না। ও আমার মায়েরা বোনেরা, মনে কিনিন, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কোন বান্দা কোন বান্দি কার কতটা বাড়ি, কার কতটা জমি জায়গা, কার পিছনে কতটা চিন্তা, কার পিছনে কতটা জনবল, কার চেহারার ছবি কত উজ্জ্বল, আল্লাহ পাক বাইরের কিছুই দেখেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন বান্দা বান্দীদের আমল এবং তাদের ঈমান, তাদের অন্তর। ও আমার আব্বাজান মায়েরা, মনে কিনিন, বিরাট অর্থ সম্পদের মালিক হওয়ার জন্য দুনিয়ার মানুষের কাছে বাহাবা পাওয়া যায়, আল্লাহর কাছেও যদি যেত তো নমরুদ, ফেরাউন, সাদ্দাত এরা লাঞ্ছিত অপমানিত হতো না। ও আমার আব্বাজান মায়েরা, মনে কিনিন, এই দুনিয়ার জমিনে বিরাট অর্থ সম্পদ না থাকার জন্য, প্রভাব বিস্তার না করতে পারার জন্য, এই দুনিয়ার মাটিতে বিরাট জনসমর্থন না থাকার জন্য, বিরাট রাজপ্রাসাদ না থাকার জন্য দুনিয়ার মানুষ হয়তো অবহেলা করে। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনিও যদি এমন অসহায় মানুষের প্রতি অবহেলা করতেন, তো হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু তিনি কোনদিন মসজিদ নববীর মুয়াজ্জিন হতে পারতেন না। কথা ঠিক না ভুল বাবু? আমরা শুধু কানে শুনতে ভালো লাগাটাই গুরুত্ব দেই, চোখে দেখতে ভালো লাগাটারই প্রাধান্য দেই। কথা ঠিক না ভুল বাবু? মসজিদে ইমাম সাহেব রাখা হবে, ইমাম সাহেব তো কমিটি বলে দেয়, কত ফেসবুকে হোয়াটসঅ্যাপে বিজ্ঞাপনও দেয়, জি খবরের কাগজে বিজ্ঞাপন দেয়, একজন ইমাম দরকার, ঠিক দাড়িটা এরকম লম্বা হবে, কণ্ঠস্বরটা এরকম হবে, হাফেজ হবে, মাওলানা হবে, বয়সটা ঠিক এইরকম হবে, একবার বলে একটু খোদাভীরু হতে হবে। শুধু আমরা দেখি বাইরেরটা, বাহ্যিক দিক থেকে ভালো লেগেছে তো খুব ভালো, সভা বলেন আর আজান বলেন, কেরাত বলেন আর যাই বলেন, বিরাট ভালো লেগেছে, বক্তাটা না বিরাট ভালো, বুঝলে কি করে? কানে শুনতে ভালো লেগেছে। কথা ঠিক না বলবো? আর একজন বিরাট যোগ্য আলেম, আমলকারী, আল্লাহওয়ালা, খোদাভীতি, তাকওয়া, পরেশগারিতার দিক থেকে লোকটা অনেকটা এগিয়ে, কিন্তু গলার সুর ভালো না, ও বক্তা ভালো না, হয় না? হয় না? এ ধারণা পরিবর্তন করার জন্য এতটুকুই ঔষধ যথেষ্ট। প্রিয় নবী সাহাবা হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে আযান দিতেন। বেলাল ছিলেন তোতলা, মিষ্টি কথা তো দূরের কথা, কথা বললে জড়িয়ে যেত, কথা বললে বেঁধে যেত। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু কোন একদিন ফজরের আযান দেননি, আযান দিলেন অন্য একজন সাহাবা। ও আমার আব্বাজান মারা, ও আমার মায়েরা
বোনেরা মনে গিয়ে হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু পরিবর্তে অন্য একজন আযান দিলেন। সেদিন আর সকাল হয় না, সেদিন আর বেলা ওঠে না। ফেরেশতা জিবরাইল নবীর কাছে চলে আসলেন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ও আল্লাহর নবী, আজ মসজিদে নববীতে কেন ফজরের আযান হলো না? আজ মসজিদে নববীতে কেন ফজরের আযান হয় না? নবী আমার জানিয়ে দিলেন, ও ফেরেশতা জিবরাইল, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, আমি রাসূলুল্লাহ বলছি, প্রতিদিন যে সময় আযান হয় আজ একই সময় আযান হয়েছে। হযরত ফেরেশতা জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,